আমি যে ইনস্ট্যান্ট ডোমেইন সার্চ এখানে এটা দেখাইছি, এখানে গিয়ে জাস্ট পেস্ট করেন তাহলে দেখতে পারবেন এটা এই যে অ্যাভেলেবল আছে এটা, ঠিক আছে। এভাবে এই করলে সমস্যা নেই। এরপরে এটা বাদ যখন ভালো লাগলো না, ঠিক আছে ওকে। টপ 10 লাইটস, স্পটলাইট লাইট, ওয়ার্ল্ড ক্লাস লাইট, এটা কি ওয়ার্ল্ড ক্লাস লাইট, এটা কি ফাঁকা আছে? শিওর এটা প্রিমিয়াম হইতে পারে। ওয়ার্ল্ড ক্লাস লাইট দেখছেন, এটাও ফাঁকা আছে, বুঝেন? দেখছেন আপনি আইডিয়া পাচ্ছেন না, এখানে আইডিয়া দিয়ে ভরা, আইডিয়ার সমুদ্র এখানে। নন স্টপ লাইট, এই যে এটাও সুন্দর। লাইট মিলিয়ন্স, মিলিয়ন্স, গ্রিন তো দুইবার লাইট হয়ে যায়। চিপেস্ট লাইট, ওটাও ভালো। লাইটস জ্যাকপট, মুন লাইট, লাইট আচ্ছা ওটা হবে না। যাই হোক আমি জাস্ট আইডিয়া দিচ্ছি আর কি আপনাকে, ওখান থেকে আপনি এই করতে পারেন। লাইটস হাব, লাইটস পয়েন্ট, লাইটস দাঁড়ান, লাইটস এস দেন, লাইটস হাব। আমি আবার সার্চ করলে কি পাওয়া যায় না, আবার এটা আবার কেনা আছে। লাইটস পয়েন্ট কেনা আছে, লাইটস গার্ডেন এটাও কিনছে, দেখছেন? মানে আমার মাথায় যা আছে সব কেনা মানুষের। লাইটস, লাইটস হ্যাক্স, হ্যাক্স, এটা লাইটস হ্যাক না, এটা তো দুইবার এস হয়ে গেল। লাইট হ্যাক্স দেখি তো একটু, কেনা। যাই হোক আমি সার্চ করলে আসলে সব প্রিমিয়াম গুলো পাবেন এখানে। এই যে এটাই তার জন্য এটা আছে, এখানে অনেক আছে। এখান থেকে এই পিপার লাইটস, সুন্দরটা নাম দেখলাম তো, এইগুলো এই পিপার লাইটস, এটা আমাদের সুন্দর আছে। কি সার্চ করেন দেখি অ্যাভেলেবল আছে কিনা। অ্যাভেলেবল আছে, কিনে ফেলেন, ঠিক আছে। এই আর কি। আচ্ছা ঠিক আছে। আর কালকে আপনি আমাকে মেবি একটা দিছিলেন ওই ডোমেন সিং এর ব্যাপারে, ওইটা এখনো অ্যাভেলেবল মেবি আছে। ওটা তো আপনার 38.34 সেন্ট লাগবে আর কি, $34.34 যেটা সেটা অফার দিতেছে না, আইও দুটোই আছে। হ্যাঁ আর জানি, হ্যাঁ বুঝতে পারছি। তবে .com সহ যেটা সেটা হচ্ছে যে 38.84 এটা যদি নেন তাহলে এটা মোটামুটি ওই তো 3143 টাকা খরচ হবে। আপনার ইয়ে লাগবে হচ্ছে 8.88 যোগ হচ্ছে 29 পয়েন্ট সব সামথিং দেখি, তারপর 29 পয়েন্ট আছে, কিছু তো দিয়ে রাখি। 29 পয়েন্ট, এটা 88 দিয়ে রাখি, এই সামথিং 38.34 আর কি, এটা লাগবে। তো পরশুদিনের মধ্যে আপনারা ইয়ে করে ফেলেন, যারা যারা ই করবেন তারা ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেন। তারপরের দিন আমরা ওয়েবসাইটের কাজ করবো আর কি, শুরু করবো। টেক্সট করতেছে, আচ্ছা ওকে। আচ্ছা নতুন কে কে জয়েন করলো? আচ্ছা আনন্দ ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ফর্ম দেওয়া আছে, প্রত্যেককে বলতেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ফর্ম দেওয়া, মানে ফর্ম দেওয়া আছে অফিসিয়ালি, ফিল আপ করেছি করে। আচ্ছা আচ্ছা, কিন্তু সেন্ড করিনি এখনো ভাই, আমি একটু দেখাবো সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ দেখেন শিওর। হ্যাঁ ঠিক আছে, তো নিচের অ্যাটাচমেন্ট এগুলো ঠিক আছে, এগুলো দেখতে হবে না, অ্যাটাচমেন্টটা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ এটা এরকম, সবাই দেখেন এরকমই জিনিসটা। এখানে কারো বাসা বরিশালে নেই? বরিশাল ইউআই ল্যাব থেকে কি করছেন ভাই আনন্দ ভাই? সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট,
প্রফেশনাল গ্রাফিক ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন করছেন? আচ্ছা, ওকে, ভালো। গুড, সুন্দর হয়েছে ভাই, এরকমই জিনিসটা। আনন্দ ভাই জব টপ খুঁজতেছে, এজন্য সব রেডি, ঠিক আছে? না ভাই, আপনারাই রিমন ভাই, হ্যাঁ তাই মনে হচ্ছে। না ভাই, আপনাকে চারিত্রিক সনদ বলছিলাম না কোথায় পাবো ভাই? ভাই, আমি শুধু যে ফার্স্ট ক্লাস ভাই, আমি আপনার সার্টিফিকেট দিছি, আপনার কোনো সমস্যা নেই ভাই, আমি ব্যক্তিগতভাবে চিনি এবং জানি। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি ওখানে বলে দেবো। আর আচ্ছা ভাই, সব ভাই, এক ঠিক মিনিট আছে ফোন ভাই, আসছে, শুধু 1 মিনিট। মানে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মানে হচ্ছে ভাই, ক্যাডার সার্টিফিকেট এটা দিতে পারি না, সবগুলো দিয়েছি ভাইয়া। আর কিছু লাগবে? না ভাই, আর তেমন কিছু লাগবে না। ওকে ভাইয়া, ঠিক আছে, তাহলে মেইলটা করে দেই এখনই। হ্যাঁ, করে ফেলেন মেইলটা। আচ্ছা ভাইয়া। ও চাকরিটা কিসের? চাকরিটা হচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে যদি ভালো শিখতে পারেন, এখন বিভিন্ন জায়গায় যদি জবের অফার থাকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা ডিজিটাল মার্কেটার যদি খুঁজে, তখন তারা আপনার সিভিটাকে ওখানে ড্রপ করে দেবে, এবং যদি আপনাকে পছন্দ হয় স্কিল সব কিছু, তখন আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে। ইন্টারভিউ ফেস করার পর যদি আপনি পারফেক্ট হন, আপনাকে তারপর জবে নিয়োগ দেবে, এই আর কি, ঠিক আছে? এখন সবাই করে জব ব্যাংক, মানে সরি সিবি ব্যাংক করে আপনার সবাই সবগুলো সিবি রাখবে একদম গণহারে। ধরেন ম্যাক্সিমাম যারা মোটামুটি শেষ পর্যন্ত থাকবে ভালো করবে, তাদেরকে সবগুলোই রাখবে, রেখে সবাইকে করবে, ওদের ওই সিভিগুলো দিয়ে দেবে। একটা জব অফার করলে ওখান থেকে ওরা নিজেরাই সিভিগুলো ড্রপ করে দেবে এবং আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে। যদি আপনি টিকেন তো পাইলেন জব, যদি না টিকেন তাহলে আল্লাহ হাফেজ। ওই যে ছোটবেলা যখন যে প্যাচ কাট ছিল না, যে না পাইলে কি লেখা ছিল চিপসের মধ্যে দিতে, আরেকটা কিনুন না, কিরকম একটা লেখা ছিল না, এরকম আবার তখন শেখা শুরু করেন পারফেক্ট হওয়ার জন্য। এই ডোমেনটা তো খুব সুন্দর, আমি কি কিনে রাখবো নাকি এই ডোমেন? পিপার লাইট সুন্দর লাগতেছে। যাই হোক, কিনে আমি লিতাপুর কাছে সেল করবো বেশি টাকা দিয়ে। আচ্ছা, সবাইকে জয়েন করা শেষ? সবাই ইনফরমেশনটা পাইছেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা সিভির ফর্ম আছে, এটা ফিল আপ করেন, আর যা যা বলছে ওই অনুযায়ী ফিল আপ করেন। ক্লিয়ার সবাই? বলেন তো। আচ্ছা, ওকে। সিভি কি বাধ্যতামূলক সবাইকে দিতে হবে নাকি? আর বাধ্যতামূলক কিনা সেটা জানি না, তবে সবাইকে দিতে বলছে আর কি। এখন চাইলে না দিতে পারেন। ভাইয়া, এই যে চেয়ারম্যানের সার্টিফিকেট, তারপরে চারিত্রিক সনদ, এগুলো কোথা থেকে আনবেন? একদিনে তো এটা সম্ভব। আর নিজেই চেয়ারম্যান সাজেন না কেন? সমস্যা কি? নিজেই চেয়ারম্যান সাজেন, নিজেই সিগনেচার করে ফেলান চেয়ারম্যানের। যেগুলো নাই সেগুলো দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আপনি আপনার এই টর্চার সেলে কি আমাদেরকে নেওয়ার জন্য ভাবতেছে? 8 ঘন্টা টর্চার সেল। হ্যাঁ, টর্চার সেল আসলেই। না, আমি এই টর্চার সেলে যাব না। হ্যাঁ, এই আর কি। আপনি করেন, আর যা আছে ওখান দিয়ে দেন। যদি নেক্সট টাইম ফোন করে বলুন যে আমার আর পসিবল না, আমার বাসা থেকে বেরোয়া পসিবল না, বা আমার এটা কালেক্ট করা পসিবল না, আমি ঢাকায় থাকি, আমার সব গ্রামে আছে, যা ইচ্ছা তা বলে দেন, সমস্যা নেই। যতটুকু আছে ততটুকু দিয়ে দেন। আর যারা একদমই দেবেন না, কোনো সমস্যা নেই, না চাইলেও না দিতে পারেন। যদি বলে যে কেন দেন না, আপনি বলুন যে আমাদের জবের দরকার নেই, আমার কিছু দরকার নেই, আমরা বিজনেস করি। ঠিক আছে। না, আমরা তো জব করতে চাই না, আমরা শিখতে চাই, ব্যবসা করবো নিজেই। হ্যাঁ, সেটাই বললাম। এরপর আপনাদের ব্যাপার, যারা যারা করবেন, তবে দিয়েন, যারা পসিবল দিয়েন। আমাকে দিতে বলা হয়েছে, মানে বলার জন্য বলা হয়েছে, আমি বললাম, আমার দায়িত্ব আমি পালন করলাম। আচ্ছা, কালকে হোমওয়ার্ক দেওয়া ছিল, এটা কারা কারা করছেন একটু বলেন। আপনাদের নিশ অনুযায়ী ক্যাটাগরি সাজাতে বলা হয়েছিল, ক্লাসেই বলছিলাম, বাকিটা বলছিলাম বাসায় করেন। করছেন সবাই? আর এই যে ডোমেন কি বলে, নিশ রিসার্চ, ডোমেন রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, এগুলো কিন্তু আজকে শেষ, আজকে ওপেন ডিসকাস হবে। এরপর আজকে যারা কথা বলবে না বা আজকে যারা প্রবলেম নিয়ে বাসায় যাবেন, তাহলে তারা প্রবলেমে থাকবে। কারণ এরপরে আমরা একদিন কন্টেন্ট রাইটিং, এরপর ওয়েব ডিজাইন, এরপর টানা আমাদের ওয়েবসাইট ডিজাইন শেখা পর্যন্ত আমাদের টানা ওয়েবসাইট ডিজাইন চলবে। এরপর আবার আমরা এসইওতে অন পেজ, অফ পেজ, মানে কন্টেন্টগুলো আপলোড করা, এগুলো চলে যাবো।
তো আর এই বিষয়গুলো আর সেকেন্ড টাইম আলাপ হবে না, ঠিক আছে? কার কার কোশ্চেন আছে কোন কোন বিষয়ে, কারা কারা প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস করতে গিয়ে কি কি প্রবলেম হয়েছে ওইটা একটু বলেন, অর্গানাইজে সলভ করবো। আর অল্প কিছু জিনিস দেখাবো আর কি আজকে। এখন বলেন কারা কারা প্র্যাকটিস করতে গিয়ে কি কি প্রবলেম ফেস করছেন এই 5টা ক্লাসে, লাস্ট যে 4-5টা ক্লাস নিলাম, ডোমেন রিসার্চ, সরি নিশ রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, ডোমেন রিসার্চ। এই পর্যন্ত সবার ক্লিয়ার? আসসালামু ভাই, হ্যাঁ ভালো আছেন? না ভাই ভালো নাই, একটু ঝামেলার মধ্যেই ছিলাম। বৃহস্পতিবারে অল অফ সাডেন আমি চলে গেছিলাম আপনাদের এলাকায়, কারণ আমার শাশুড়ি খুব সিভিয়ার কন্ডিশন। আজকে ঢাকায় নিয়ে আসলাম, মাত্র বাসায় ঢুকলাম, ঢুকেই ক্লাসে জয়েন করলাম। আচ্ছা আচ্ছা, আমাদের এলাকায় বলতে আপনার শ্বশুরবাড়ি কি আমাদের এখানে? হ্যাঁ, জয়পুরহাট। আচ্ছা আচ্ছা, জয়পুরহাট। কত দূরে না, এরিয়ার ইয়েতে আপনাদের বিভাগে। বগুড়া দিয়ে মানে বগুড়া পর্যন্ত আসতে হচ্ছে, বগুড়া পরে এই পাশে আপনার গাইবান্ধা, আগে আগে জয়পুরহাটের রোড যেটা ঢুকছে আর কি, গোবিন্দগঞ্জের এই পাশে জয়পুরহাটের রোড। তো এর ভিতরে শুধু ডোমেন রিসার্চটাই মিস করছি মনে হয় বৃহস্পতিবার, রাইট? সমস্যা না, আমি কি কি প্রবলেম আজকে সবগুলো সলভ করব। মানে আজকে লাস্ট ক্লাস হিসেবে রাখি, এরপরে আমরা এরপর কন্টেন্ট রাইটিং একটা ক্লাস, দেন আমরা ওয়েবসাইট ডিজাইনে চলে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, ডোমেন রিসার্চের ব্যাপারটা আমি একটু আগে বলছিলাম, আরেকবার দেখাই। ডোমেন রিসার্চটা সবসময় হবে হচ্ছে আপনার যে টপিকটা নিয়ে কাজ করবেন সেটা একটা অংশ আর একটা ব্র্যান্ড নেম। একটা ভালো একটা টুল পাইছি, সেটা হচ্ছে এই একটা টুল আছে, লিঙ্ক ডোমেন রিসার্চ। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে। জাস্ট আপনার ধরেন আপনি আপনার কি নিশ আপনি সেটা লিখবেন। আমি আপনার নিশ কি, ধরেন কি নিশ আপনার বললেন এদিন, ট্রাভেল না সরি কিচেন। ভাইয়া পছন্দের যে ডোমেন গুলা হয় সবই কেনা, সব কেনা। জি ভাই, আপনি 2020 সালে, আর এই কাজগুলো অনেক আগে শুরু হয়েছে, তাহলে তারা কি বসে থাকবে? 1990 তে ভাই সব কেনা, 1990 2000 এ। হ্যাঁ, মানুষ কত আগে ছিল, আমরা কত পিছিয়ে আছি বলেন। হ্যাঁ, আচ্ছা ধরেন রামিম ভাই ধরেন কিচেন নিয়ে কাজ করবে, উনি কিচেনটা রাখলো, অথবা কিচেনের যে প্রোডাক্টটা মানে যে স্পেসিফিক এটা ওখানে ওই নামটাও দিতে পারে। যদি সে ব্রড করতে চায় তাহলে কিচেন নামটা থাক, মানে একদম কিচেন, তাহলে ভবিষ্যতে কিচেন নিয়ে সবকিছু করতে পারবেন। আর যদি আরেকটু ন্যারোতে করতে চান তাও করতে পারেন, সমস্যা নেই। তা আমি ধরেন কিচেন দিয়ে একটু সার্চ করি, ও কিচেনের আশেপাশে কি আসলে এইটার সাথে বিভিন্ন সাফিক্স প্রিফিক্স অ্যাড করে বিভিন্ন আইডিয়া দেবে। এই যে কিচেন গ্রাফস মনে করেন, এটা একটা কিচেন, আর কিছু কিচেন ট্র্যাক, ব্রোকেন কি ব্রোকার কিচেন। স্ক্রিন কি শেয়ার করা আছে? শেয়ার করে নেই, তাহলে বলবেন না আপনারা? আমি দেখাচ্ছি এত কিছু, আপনারা দেখতেছেন না। আচ্ছা, এই যে এটার কথা বলছি, এই যে এটা হচ্ছে লেন ডোমেন রিসার্চ, আগে একদিন দেখাচ্ছি। আপনারা জাস্ট এখানে টপিকটা লিখবেন, লিখলে এখানে হিউজ একটা লিস্ট দেয়, এখানে কত বড় লিস্ট। এখান থেকে আপনি একটা চুজ করতেই পারেন, সমস্যা নেই, ঠিক আছে? এইটুকু সময় দিয়ে একটু দেখবেন এই যে লিস্টটা, এক পাশ থেকে দেখবেন। এগুলো কি ফ্রেশ ডোমেইন দেখাচ্ছে নাকি এগুলো কেনা? এটার মধ্যেও কেনা আছে? ম্যাক্সিমাম গুলো ফ্রেশ, একটা দুটো তো কেনা আছে, বাট ম্যাক্সিমাম গুলো কিচেন স্টেট। ধরেন আমি এটা দেখবো, আমি এটা নেই কিচেন স্টেট, কি হলো এটা আমি এখানে। এরপরে আরেকটা টুল আছে, এটা ইনস্ট্যান্ট ডোমেন রিসার্চ। এখানে জাস্ট একটু পেস্ট করলে আপনি দেখতে পাবেন ডোমেনটা অ্যাভেলেবল আছে কিনা। কিচেন স্টেট ফাঁকা আছে, ম্যাক্সিমাম গুলো ফাঁকা আছে আর কি এখানকার। এটা একটা সুবিধা আর কি, মানে ইজিলি অনেক টুল আছে, বাট আমার কাছে এটাই সবচেয়ে বেস্ট মনে হচ্ছে আর কি। ধরেন তারপর হচ্ছে সেভিং কিচেন কিওয়ার্ড, আচ্ছা এটা বিভিন্ন আছে, কিচেন মেগা এটা হতে পারে। তারপর হচ্ছে কিচেন ইউনিভার্সাল, এটা একটা ভালো নাম, কিন্তু কিচেন নিয়ে আপনি অথরিটি করতে গেলে কিচেন ইউনিভার্সাল একদম একটা পারফেক্ট নাম। একটু করি আছে কিনা, আই থিঙ্ক আছে, হ্যাঁ আছে, দেখছেন কিচেন ইউনিভার্সাল। এই যে মানে এতটুকুই আর কি। এখন ডোমেইন রিসার্চ নিয়ে একটা আধা ঘন্টার কথা বলা যাবে, এটা ওটা অনেক মেজারমেন্ট, বাট আমার কাছে আমি সবসময় ইজি এগুলো ফলো করি, মানে হ্যাসেল নাই এটা এখানে কোনো। আপনি এখান থেকে নামের আইডিয়া পাচ্ছেন, এখানে অনেকগুলো আছে, আপনি একটু সময় নিয়ে জাস্ট জ্যাকপট কিচেন, তারপর হচ্ছে স্পাইক কিচেন, কিচেন লাকি, আচ্ছা কিচেন লাকি, শেড কিচেন,
ম্যাসন কিচেন। আচ্ছা এখন ভাই মিনিং কি? মিনিং লাগবে না, যাই মিনিং হোক, ব্র্যান্ড নেমের মিনিং দরকার নেই। এটা একটা ব্র্যান্ড নেম, এই যে এটা সুন্দর লাগতেছে, কিচেন পিওনার। আচ্ছা, তো এইভাবে করতে পারেন। আরো হয়তো একটু ন্যারোতে যেতে পারেন, ধরেন এটা ফাঁকা আছে। এতটুকু রামিম ভাই ক্লিয়ার? বা যারা ডোমেন নিয়ে একটু কনফিউশন যে কি নিব, নাম নিব, তারা এটা করতে পারেন। এই টুলসটা খুব ভালো কাজ করে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লিঙ্কটা কালেক্ট করেন। হ্যাঁ, এই লিঙ্কটা পেলে বেশ ভালো হবে। আদারওয়াইজ আরো অনেক ফর্মুলা আছে, ওই ফর্মুলাতে গেলে সারাদিনে আপনাকে ডোমেন মানে কনফিউশন থাকবেন জাস্ট। ফর্ম কোথায়? আচ্ছা ওটা তো হয়ে গেছে। আচ্ছা, আর একটা আছে চেক করবেন এখান থেকে, এখানে চেক করার পর তারপর আপনি নেমচিপে গিয়ে কিনবেন। আচ্ছা, যাদের কার্ড আছে তারা অবশ্যই নেমচিপে গিয়ে কার্ডটা অ্যাড করবেন। তারপর হচ্ছে অথবা কেনার সময় কার্ড অ্যাড করা যায়, সমস্যা নেই, ওখান থেকে কিনতে পারেন। আর কেনার আগে ওই যে এর মতো হলোগ্রাম দেখে কিনবেন সেরকম, কেনার আগে আমার ওয়েবসাইট থেকে একটু কিনবেন। এখানে আমার উপরে একটা আসছে rimonshugar.com এ গিয়ে নিচে দেখবেন এখানে ডোমেইন হোস্টিং লেখা আছে। ভালো, আমার ভাই আমাদের থিমটার ব্যাপারে একটু বলেন, কোন থিমটা ইউজ করলে পারফেক্ট হবে? একটা যে কোনো পেইড থিম ইউজ করলেই হয় না, আপনি যে দুইটা থিম আমাদেরকে করছেন, এটা থেকে কোনটা বেটার হবে বা আপনি কোনটা দিয়ে প্র্যাকটিস করাবেন? আর থিম কি পুরো চেঞ্জ করাবো? এক্সট্রা আমি এখন ফর্মে একটাই রাখছি, দেখেন এক্সট্রা রাখছি। জিবা বলেন। এই যে এখান থেকে ডোমেইন হোস্টিং, এখানে ক্লিক করে আপনি ডোমেইন হোস্টিং কিনবেন, এখান থেকে ক্লিক করে নেমস্পেস হোম পেজে নিয়ে যাবে, এখান থেকে আপনি করতে পারেন। আচ্ছা, এখন থিম হচ্ছে আমরা এটাই ভাইয়া, রিমন ভাইয়া, হ্যাঁ বলেন। থিম যদি আমি পরে চেঞ্জ করি সেই ক্ষেত্রে কি আমার এসইও তে কোনো প্রবলেম হবে? হ্যাঁ, এসইও প্রবলেম বলতে আপনার সাইটের ডিজাইনটাই তো হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি প্রপার কন্টেন্ট গুলো সব জায়গায় করতে পারতেছেন না। তবে খুব ভালো ডেভেলপার দ্বারা যদি করে নিতে পারেন তাহলে খুব মানে সমস্যা হবে, তবে নিজে করতে গেলে অনেক প্রবলেম করে ফেলবেন, কারণ আপনি এখানে সাজায় রাখছেন এবং থিমটা চেঞ্জ করলে তো অন্য একটা থিমের স্ট্রাকচার অন্যরকম, ঠিক আছে? তখন এই পেজ থেকে যেগুলো কপি করছিলেন মানে কন্টেন্ট ছিল মানে গুগল নিচে, তখন তো সেই খুঁজে মিল পাবে না আসে। তবে ভালো ডেভেলপার দ্বারা করলে তো সে আবার ম্যাচিং করে দেবে আর কি সব জায়গায়। তো থিম চেঞ্জ করা যায়, তবে না করাই ভালো, এবং এটা অনেক হ্যাসেল হয় আর কি। পরে দেখবেন যে অনেকগুলো প্রবলেম ফেস করবেন, কিছু জিনিস আপনার মিস হয়ে যাবে, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় করবেন, কিছু জিনিস দেখবেন কেটে মানে চলে গেছে। আপনি হয়তো একটা কাস্টমাইজ কোনো একটা জিনিস কাস্টমাইজ করে রাখছিলেন, থিম চেঞ্জ করছে তো ওই কাস্টমাইজের সাথে ওই কন্টেন্টটাও চলে গেছে। কিছু জিনিস তো আগেই সিদ্ধান্ত নেন, দ্যাটস বেটার। আচ্ছা, এটা হচ্ছে এক্সট্রা থিম, আমরা এটা খুব পপুলার, কারণ এখনো তো আমরা থিম ব্যাপারে সবাই ম্যাক্সিমাম আমি করি টপ 10 বেস্ট বা টপ 10 লাইট ওয়েট ওয়ার্ডপ্রেস থিম। যত বড় কি লিখলাম, লাগবে না, বেস্ট লিখলেই হচ্ছে। বেস্ট লাইট ওয়েট ওয়ার্ডপ্রেস থিম 2020। দেখছেন প্রথমে এক্সট্রা, ঠিক আছে? এক্সট্রা থিম খুব পপুলার একটা থিম, ঠিক আছে? তো এই জন্য যাচ্ছে এক্সট্রাটা কেনা, আর এক্সট্রাটা আমি এই জন্য বলি আর কি। একটা জেনারেট পেজ ছিল, ওইটা আমার কাছে এখন এই মুহূর্তে হচ্ছে না, সেটা আমি এটাই করে রাখছি যে জেনারেট পেজ একটা, এটা কি চ্যাপ্রা, ওকে। এই যে 3 নম্বরে এক্সট্রা, আমরা এই থিমটা ইউজ করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, এই থিমের সম্পর্কে একটু বলি। এই থিমের প্রাইসিংটা হচ্ছে, যারা কিনতে চান মোটামুটি আপনাকে দাম কমাই দিছে, সমস্যা নেই, দাম কমাই দিছে, $47 দিয়ে কিনতে হবে আর কি মোটামুটি, ঠিক আছে? 20টা কিনতে দিছে এজেন্সির জন্য $159। আচ্ছা যাই হোক, কোনো $47, এটা
$59 ছিল আর কি, কমাই দিছে তাহলে রিসেন্টলি, এখানে কিনতে পারেন। আর এখানে প্রিভিল কিছু সাইট আছে ওদের, স্টার্টার টেমপ্লেট দেখেন, তো ওগুলো আমাদের লাগবে না, আমাদের থিম হলে হচ্ছে এই আর কি। আর কিছু থিম সম্পর্কে আর কোনো কোশ্চেন? মানে এটা হচ্ছে বেস্ট থিম আর কি, মানে ভালো থিমগুলোর মধ্যে একটা, টপ 10 এর মধ্যে একটা। তাহলে ভাই আমরা যদি এটাই সিলেক্ট করি বা আপনি থেকে যদি এই থিমটা নেই, সেই ক্ষেত্রে তো আমাদের অলওয়েজ এটাই ইউজ করতে হবে, তাহলে তার থিম চেঞ্জ করার কোনো ইয়ে আসতেছে না। হ্যাঁ, থিম কেন চেঞ্জ করতে হবে? থিমটা একবারই একটা সাথে ইন্টিগ্রেট করতে হবে, আপনি থিম কেন চেঞ্জ করেন বারবার? থিম চেঞ্জ করতে হবে না ভাইয়া, একবার করলেই হচ্ছে। আর থিম আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন, এটা পেইড থিম না, আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। মানে যে থিম আপনি ডেভেলপার যদি হন বা থিম কাস্টমাইজ করতে পারেন, তাহলে আপনি একদম চেহারাই চেঞ্জ করতে পারবেন থিমের, এটাও সমস্যা নেই। শুধু পেইড থিম কেন না হয়, ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায়। আদারওয়াইজ আপনি কি বলে মানে ফ্রি থিম যেগুলো আছে এগুলো যদি নেন, ওগুলো আপনাকে কাস্টমাইজ করতে দেবে না, এবং ওদের লোগো এই যে নিচে উপরে ওদের ইয়ে থাকবে, কোডিং থাকবে। আর ক্র্যাক থিম নিলে আবার এটার সমস্যা আছে, পেইড থিম মানে ক্র্যাক পাওয়া যায়, কিন্তু সেটা সমস্যা আছে, সেটা হচ্ছে হ্যাকাররা ওদের ব্যাকএন্ডে অনেক সময় বিটকয়েনের লোড করে থাকে, মানে মাইনিং যেটা বলে, আপনারা অনেকে হয়তো শুনছেন, মাইনিং রাখে, তারপরে অনেক সময় রাখে, মানে ওরা যে কোনো সময় আপনার সাইটকে অ্যাটাক করতে খুব ইজিলি, বা আপনার সাইটে ম্যালওয়্যার পুশ করা, মানে যে কোনো কিছু ইজিলি করবে। এই জন্য আমি এই জিনিসগুলো সাজেস্ট করি না। থিম একটা পেইড নয়, ভালো ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায়, এটা হচ্ছে এটা বেস্ট সুবিধা, মানে যে কোনো কিছু করা পসিবল। আর হচ্ছে এখান থেকে ডোমেন হোস্টিংটা করবেন যারা কার্ড দিয়ে কিনবেন এখান থেকে। তারপর হচ্ছে ডোমেন, এটাও দিয়ে দিছি না, দুইটাই দিয়ে দিছি না গ্রুপে, এইটা এখানে হ্যাঁ দিয়ে দিছি। ওকে, তো ডোমেন সার্চ আর এটার কোনো কোশ্চেন আছে এটার ব্যাপারে? আর ফ্রি কোনো থিম ইউজ করা যাবে না আমাদের কাজের জন্য, যেটা নিয়ে আমরা অ্যামাজনে যে কাজটা করতে চাই? হ্যাঁ, এটা বেস্ট আর কি, ফ্রি না করাই ভালো। মানে ওয়ার্ল্ডে কোনো জিনিসে ফ্রি না, এতটুকু মাথায় রাখবেন, কোনো জিনিসে কখনো ফ্রি হয় না। যদি ফ্রি হয় তাহলে তার পিছনে একটা উদ্দেশ্য আছে, ঠিক আছে? আপনাকে যদি একটা ফ্রি সেমিনার আয়োজন করি, তাহলে আমার কি থাকবে, যে ফ্রি সেমিনার আয়োজন করে আপনাকে আপনার একটা বিষয় আলোচনা করলাম, এর ফাঁকে আমার মার্কেটিংটা আমি করে দিলাম, তাই না? এবং আপনার দ্বারা কি আমি ওখান থেকে ধরেন আমি 100 জন সেমিনারে ডাকার পর আমি সেখান থেকে ধরেন 5 জন 10 জনকে আমি স্টুডেন্ট হিসেবে করলাম। এই জন্যই কিন্তু দেখো এই ফ্রি সেমিনার করে, এই কি বলে ওয়েবিনার করে, এই যে যা কিছু করে, কোনো কিছু ফ্রি না, সবকিছুর ব্যাকএন্ডে আছে। আচ্ছা ভাইয়া, এই যে আপনাকে মুভি ফ্রি ডাউনলোড করতে দেয়। হ্যাঁ বলেন। এক্সট্রা বা যারা থিম বিক্রি করতেছে, তো এটা তো পাবলিকলি সেল করতেছে, তো থিম কি মিলতেছে না কারো না কারোর সাথে সবার? মানে অনেক তো ওয়েবসাইট পৃথিবীতে। না, থিম মিলবে কিভাবে, বুঝি নাই। আচ্ছা, আপনাকে যদি আমি গরুর রচনা লিখতে বলি, মানে আপনাকে টোটাল এই যে আপনাদের কজন আছেন, 16 জন, আপনারা তো গরু নিয়ে লিখবেন, কিন্তু আপনাদের কারোর সাথে কারো মিলবে একদম 100%? না, তা মিলবে না। মানে 16 জনের মধ্যে কারো কি মিলবে? হ্যাঁ, এরকমই। ডিজাইন তো একটা সেন্স, এটা তো আসলে কারোর সাথে কারো মিলে হওয়ার কথা না। আর থিম তো আপনি কাস্টমাইজ করবেন, কারণ আপনার এই থিমটা নিয়ে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন, রামিম ভাইয়ের মতো করবে, আরেকজনের মতো করবে, শখ ভাইয়ের মতো করবে, তো মিলবে কেন? কারণ আপনি যদি একটা দেখে হুবহু কপি করেন, তাহলে তো মিলবে, সেটা তো আলাদা বিষয়। এককভাবে যদি আপনি করতে যান বা করেন কাস্টমাইজ, তাহলে কারোর সাথে কারো মিলবে না, কোনো না কোনো জায়গায় হবে, ডিফারেন্ট কোনো হবেই। এটা নিয়ে আসলে কনফিউশন আর কিছু নেই। আচ্ছা, সোহাগ ভাই হচ্ছে টুকটাক মনে হয় পারে, টুকটাক না ভালোই। আপনি কে আমি ভুলে গেছি, ডেভেলপারিং কারা পারেন এখানে? ফাহাদ ভাই, ইসরাফিল ভাই, কে সোহাগ ভাই পারে নাকি? সোহাগ ভাই পারে কিন্তু চুপচাপ থাকে। আচ্ছা, আর কে পারে? তুহিন ভাই পারেন না? সরি, তাসিন ভাই। হটপেজ কাস্টমাইজ করতে কারা পারেন? না ভাইয়া, পারি না। সুফিয়ান ভাই কার কথা বলেন? ইসরাফিল ভাই পারে? ইসরাফিল ভাই বলছিল। আচ্ছা, তাদেরকে আমার হেল্প লাগবে। আমরা এই টাইপের একটা সাইট বানানোর ট্রাই করবো, যদি ওটা অন্য পেজ বিল্ডার দিয়ে করা। কোথায় গেল? এরকম একটা সাইট বানাবো, যেটা হোম পেজটা ব্লগিং এর মতো থাকবে। এখন আরো একটা পেজ বিল্ডার আবার কি
এত কেনার কথা বলি তখন আপনারা পালাবেন, ঠিক আছে? ফ্রি আসলে ফ্রিতে না, এই যে সুন্দর ডিজাইনটা করছে এটা পেজ বিল্ডার ইউজ করছে একটা, ঠিক আছে? আপনারা এই পেজ বিল্ডারের নাম শুনছেন? কি বলে এটাকে, আমার নিজেরও নিজে ভুলে গেছি, কি বলে এটাকে? ডিবি? না না, ডিবি না, এইটা হচ্ছে তার একটু পেজ বিল্ডার লিখে সার্চ করে ভুলে গেলাম নামটা। আমি সারাদিনই বলতেছি, মাঝখানে আবার মাঝে মাঝে এরকম হয়ে যায়, মাথায় আসছে না। ও মনে হয়েছে, আর সার্চ করতে হবে না। থ্রাইভ আর্কিটেক্ট, এটা হচ্ছে থ্রাইভ আর্কিটেক্ট দিয়ে করা, ঠিক আছে? এইটা তো থ্রাইভ আর্কিটেক্টের সুবিধা হচ্ছে এই যে সুন্দর করে এই যে এগুলো আছে না, এই যে এই ডিজাইনগুলো, এগুলো খুব ইজিলি মানে টেমপ্লেট আছে, একটু এনে খালি জাস্ট কালার টালার চেঞ্জ করলেই হয়ে যায় আর কি, ঠিক আছে? তো এখন আরো যারা প্রফেশনালি কাজ করতেছেন তারা থ্রাইভ আর্কিটেক্টটা কিনে নিন, ঠিক আছে? এখন থ্রাইভ আর্কিটেক্টের প্রাইসটা একটু বলি। থ্রাইভ আর্কিটেক্ট অনেকে অনেকগুলো লাইসেন্স কিনে সিঙ্গেল লাইসেন্স সেল করে আর কি। মানে যারা সুন্দর করে ডিজাইন করতে চান আর কি, থ্রাইভ আর্কিটেক্ট প্রাইসিং। আচ্ছা, আপনারা চাইলে থেকে করতে পারেন, আপনারা সবাই মিলেই করতে পারেন, কিনে ভাগ করে নিতে পারেন। কয়টা ওয়েবসাইট আছে দেখি তো। মানে এলিমেন্টর দিয়ে করা যায়, তবে এলিমেন্টর দিয়ে অত ভালো হয় না, মানে ফ্রিতেই। এলিমেন্টরও পেইড নিতে হয়, তো পেজ মানে ওয়েবসাইট ডিজাইন করার জন্য। এতক্ষণ তো আমরা শুধু ওয়েবসাইট নিলাম, সবই নিলাম, এখন আমাদের তো ডিজাইনের পালা। এখন ভাই এত পেইড দেখাচ্ছেন কেন? আমি দেখাচ্ছি না ভাই, আমার কোনো দোষ নেই, এসব লাগে আর কি। আমি আগেই বলছি মার্কেটিং এ কস্ট আছে কিছু। থ্রাইভ আর্কিটেক্ট প্রাইসিং কই, প্রাইস কই? সিঙ্গেল সাইটের জন্য $67, 5টার জন্য হচ্ছে $97, আর 15টার জন্য হচ্ছে $147। আপনার গ্রুপে 147 15টা সাইট, 15 জন মিলে কিনে ফেলেন, কত টাকা লাগে দেখি তো? 147 অনেক কম, 9.8, মানে অনেক কম, $800। আচ্ছা, সবাই কি স্টপ হলেন নাকি আমার উপর খেপে গেলেন যে ভাই এসব দেখাচ্ছেন কেন? শুধু কেনাকিনি বলতেছেন সবাই না? আচ্ছা, সমস্যা নেই, না কিনলে সমস্যা নেই। এলিমেন্টর ফ্রিতে, ডিজিটাল মার্কেটিং এ সবকিছু পেইড, সবকিছু কিনে নিতে হয়, স্বাভাবিক এটা। জি জানি জি ভাইয়া, এটা আমি আগেই বলছি, এই মাইন্ডসেটটা নিয়েই কোর্স প্ল্যান করতে হয় আর কি। আর যদি আপনাদেরকে এভাবে বলে নাই, কিন্তু যদি স্পেসিফিকভাবে আমাকে চলে যাব পেইড গ্রাফিক্স ডিজাইন করলে আর বেস্ট হইতো, কিছু কিনতে হইতো না, কিছু কিনতে হতো না। দুইটা সফটওয়্যার ক্র্যাক ভার্সন পাওয়া যায়, খুব সুন্দর। কিন্তু এখানে যে আবার অনেক অপরচুনিটি আছে ভাই, গ্রাফিক্সের আপনি যা করতে পারবেন এখান থেকে তার অনেক বেশি করতে পারবেন। অবশ্যই মার্কেটারের ডিমান্ড সারা ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? মার্কেটার হতে পারলে বা আপনি কিছু পারলে, গ্রাফিক্স ডিজাইন তো আপনি আজকে ডিজাইন করবেন, কালকে এই করবেন। গ্রাফিক্স ডিজাইনের প্যাসিভ ইনকামের সুযোগ কম তুলনামূলক, এখানে অনেকগুলো সুযোগ আছে প্যাসিভ ইনকামের। একবার সাইট করতে পারলে, আপনার 2-3টে সাইট থাকলে, মানে জাস্ট 1-2 বছর কষ্ট করলে বা ইনভেস্ট করলে পরে আপনার ওই পরিমাণ নেই। তো এই যে সুন্দর যে কালার গুলো করছে, এই যে এগুলান, এই যে সুন্দর করে এইটা বানাইছে, এই যে লিস্টিং করছে, এই জিনিসগুলো থ্রাইভ আর্কিটেক্ট দিয়ে করা আর কি, দ্যাটস ওয়াই বলতেছে। আর না কিনলে সমস্যা নেই, আমরা এটার কাছাকাছি একটা আছে, এটা সবাই জানেন, এলিমেন্টর। এটারও ফ্রি আছে, ফ্রিতেই কিছু করা যায় মোটামুটি, অত ভালো লেভেল করা যায় না, তবে ভালো, অনেকে ভালো করতে পারে, ফ্রিতেও অনেক সময় করা যায়, যারা ভালো ডেভেলপ, মানে যারা ভালো ডিজাইন আইডিয়া আছে। এখানে আমি আপনাদের দিয়ে দেখাই তাহলে আপনাদেরকে, আর টুল কেনার দরকার নেই, আপনারা আপাতত এলিমেন্টর দিয়ে শিখেন, ঠিক আছে? এলিমেন্টর একটু আমি দেখাই দিই এলিমেন্টর কিভাবে কাজ করে।
এলিমেন্টর ইউজ করা খুব ইজি, ড্র্যাগ এন্ড ড্রপ করা জাস্ট। এই জন্য আসলে মানে এটা মজা হচ্ছে, এটা জাস্ট যে কোনো কিছু ড্র্যাগ করে এনে ই করবেন। ক্লাসে সবাই আছেন? জি ভাই আসি। আপডেট করব, সমস্যা নেই। ধরেন পেজে যাই, আচ্ছা ধরেন এই যে হোম পেজ, আমি এটা এডিটর এলিমেন্টর, অ্যাফিলিয়েট সাইটের জন্য থ্রাইভ আর্কিটেক্ট ভালো, আর নরমালি এলিমেন্টর দিয়ে সবকিছু করা যায়। আচ্ছা দেন এলিমেন্টর এই সবকিছু এখানে আছে, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করা। ধরেন আপনি এখানে একটু আইডিয়া দিই, ধরেন আপনি কোনো এখানে কিছু একটা কম্পেয়ার করবেন বা দুইটা জিনিস রাখবেন, বা আপনি ধরেন এখানে একটা গ্যালারি বসাবেন, তাহলে কি করতে হবে আপনাকে এখানে একটা করতে হবে। এখন আপনি গ্যালারি বসাবেন, সাপোজ এখানে আমি একটা এই যে এটা হচ্ছে একটা পোর্শন আর কি, এটা নিলাম এই যে এই জায়গায়, এখানে আমি ধরেন গ্যালারি বসাবো। এই যে একটু এলিমেন্ট গুলো আসে, কোথায় গ্যালারি দেখলাম, হ্যাঁ এই যে গ্যালারি, আপনি কোন স্টাইলে নেবেন, এই যে বেসিক গ্যালারি, এই যে ধরেন এটা আমি এখন কি করলাম, ইনপুট করলাম, ঠিক আছে। এই যে টেনে এনে জাস্ট ছেড়ে দিলাম। এখন করতে হবে যেটা আপনাকে, এই যে ছবিগুলো অ্যাড করতে হবে এখানে, এই যে এখানে ছবি অ্যাড করেন। আচ্ছা ধরেন আমি আমার এখান থেকে দুটো ছবি করি, একটা একটা করে মেবি আনতে হবে। ক্রিয়েট নিউ গ্যালারি, আচ্ছা দুটো সিলেক্ট হয়েছে, আচ্ছা দুইটাই করি। ইনসার্ট গ্যালারি, একটু সময় দেন, চলে আসবে। এই যে ধরেন অনেকেই ইমেজ শো করে রাখে না, ইমেজ এখানে এই যে গ্যালারি বানাইলাম, ভালো লাগলো না, এই যে কেটে দিলাম, শেষ। এরপর আমি আরো কি করতে পারি, এখানে আসলে মজা, ধরেন এক পাশে আপনি টেক্সট দিবেন, এক পাশে ভিডিও দিবেন, এরকম অনেক আছে না, এক পাশে টেক্সট থাকে, এক পাশে ই থাকে, একটা ভিডিও থাকে। তো এই পাশে টেক্সট, আপনি টেক্সট পাসওয়ার্ডটা এখানে নিয়ে আসেন, যে টেক্সট এডিটর এটা নিয়ে আসেন, এখানে টেক্সট থাকবে কিছু, ধরেন এটাই টেক্সট আপনার, আবার নিচে এটাই কপি করে দিচ্ছি আমি, আবার দিলেন এই যে টেক্সট। এখন এই পাশে আপনি চাচ্ছেন একটা ভিডিও রাখার জন্য, আমি আবার আসি ভিডিও, এই ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে। এই যে একটা ডিজাইন হয়ে গেল, এই যে টেক্সট, এই যে আপনার ভিডিও, ঠিক আছে। আচ্ছা এটা কোথা থেকে চলে আসছে, এটা কবে আসলো আবার, আচ্ছা এই যে এই একটা ডিজাইন হলো। আর আপনি একটা পুরো তো টাইটেল লিখতে পারতেন, আমি ধরেন এখানে টাইটেল রাখবো, এটা টাইটেল, দেখছেন এতটা ইজি আর কি। আচ্ছা আপনার আইডিয়া লাগবে আপনি কি করবেন আর কি, আই থিঙ্ক বুঝতে পারছেন। এটা হচ্ছে এলিমেন্টর, সবই আছে এখানে, ড্র্যাগ এন্ড ড্রপ করে কি করা, ঠিক আছে। কাস্টম যদি কিছু করতে চান, যে এরকম ই করেন, ফিল নেন আপনি, কাস্টম ডিজাইন জানলে যে কাস্টম এইচটিএমএল ই করবেন, ফিল নিয়ে এখানে বসাই দিবেন, শেষ। কি আর কি, সোশ্যাল আইকন চাইলে বসাইতে পারেন, অ্যানিমেশন আছে, এই যে টেস্টিমোনিয়াল, এই যে অনেকে টেস্টিমোনিয়াল ক্রিয়েট করে না, এই যে আমি একটা টেস্টিমোনিয়াল দিয়ে দেখেন, টেস্টিমোনিয়াল এই যে হয়ে গেল। এখন এখানে ইনফরমেশন দেন, এখানে ইমেজ দেন, তারপরে হয়ে গেল এটা, ঠিক আছে। ক্লিয়ার সবার? আমি জাস্ট আইডিয়া দিলাম যে খুব কঠিন কিছু না আর কি,
জি আছে, কিন্তু আপনাদের আবার কোথাও তোলানোর সময় প্রবলেম হবে, কারণ দেখতে ইজি মনে হয়, করতে গেলে আবার দেখবেন প্রবলেম করে গেছে। এইভাবে এইগুলো জিনিস করে যে দেখেন এখানে একটা পোর্শন নেওয়া, এখানে একটা পোর্শন নেওয়া, এই যে এখানে একটা আলাদা আলাদা করে জাস্ট করে, এই যে একটা বাটন নেওয়া আছে এখানে, আমার ডিজাইনটি কিভাবে করা আছে। এরপর এখানে একটা সেকশন নিয়ে এখানে দিছি। সেকশন বলতে এটাকে বলা হচ্ছে কি বলা হয় এটাকে, শোকেস। এই যে এখানে করলে এই যে শোকেস হচ্ছে। এরপর একটা টাইটেল নিছি, এরপর একটা টেক্সট নিছি, এরপর কিছু ট্যাব নিছি এখানে করছি। এরপর একটা টাইটেল, এবার এটা একটা আর কি একটা নিয়ে 4টা ইমেজের একটা ঘর করছি, করার পর এখানে একটা অর্ধেকটা টেক্সট দিছি, অর্ধেকটা টেক্সট এখানে দিছি। এরপর এখানে একটা নিয়ে কালার করছি, ব্যাকগ্রাউন্ডটা কালার করে এখানে টাইটেল দিছি, এখানে টেক্সট দিছি, এখানে একটা বাটন দিছি। ঠিক আছে, এখানে টাইটেল পুরোটা টেক্সট, এটার পুরোটা টেক্সট, এখানে এসে একটা কি দিছি রিভিউ এর দিছি। এরকম রিভিউ এখানে পাওয়া যায়, এখানে অনেক পাওয়া যায়। এখানে প্রিবিল্ড ডিফল্ট কিছু আছে ওদের লাইব্রেরি থেকে কিছু নেওয়া যায়। এই যে পেজ, যে ব্লগ দেখেন এখানে ফ্রিতে কিছু নেওয়া যায় আর কি। এখানে অনেকগুলো ডিজাইন আছে, আপনি চাইলে ইম্পোর্ট করে নিতে পারেন আপনার সাইটে, নেওয়ার পর আপনি কাস্টমাইজ করবেন আর কি। এই আর কি যে ক্যাটাগরি কেমন হবে, যদি অ্যাবাউট চান অথবা কল টু অ্যাকশনের চান, টেমপ্লেট চান, ছোট ছোট এই যে আছে এগুলো চাইলে আপনি আপনার সাইডে বসাইতে পারেন এখান থেকে নিয়ে। ঠিক আছে, তো ইজি। এখানে অনেকগুলো ছোট ছোট টেমপ্লেটের আইডি আছে, এখান থেকে টেমপ্লেট আইডি নিতে পারেন। কিছু ফ্রি আছে, কিছু পেইড আছে। ঠিক আছে, তো এখানে দেখবো, সমস্যা নেই, আস্তে আস্তে। এই হচ্ছে এলিমেন্টর আর হচ্ছে অ্যাস্ট্রা থিম, মানে থিম আর পেজ বিল্ডারের কম্বিনেশন দেখালাম সবগুলো। ঠিক আছে, তো এটা হচ্ছে থাইব আর্কিটেক্ট দিয়ে করা। থাইব আর্কিটেক্ট খুব ভালো কাজ করে যায় আপনার, এই কারণে যে এখানে অনেকগুলো এই যে সাইট এগুলো আপনার এলিমেন্টার আবার ফ্রিতে নাই, এগুলো একই জিনিস। পেইডে গেলে সবকিছু দেয়, সবাই ফ্রিতেই ভালো ভালো জিনিসগুলো দেয় না আর কি, এত বেশি ভালো। তো আচ্ছা, এরপরে নেক্সট কোনো কোশ্চেন বলেন। আজকে ওপেন কোশ্চেন, ওপেন ডিসকাশন। মানে আচ্ছা ভাইয়া, এখন পর্যন্ত কার কি প্রবলেম আছে? হ্যাঁ বলেন। কারেন্ট চলে গেছে, আপনাকে কল দেওয়ার পর যে লোকাল এসইও এক্সপার্ট বাংলাদেশ, এটা কিভাবে করলেন আপনার নাম্বারে? বুঝিনি ভাই। আপনাকে কালকে কল দিলাম না আমি? হ্যাঁ হ্যাঁ, রাতে কল দেওয়ার সময় আপনার নাম্বারটা যখন আমি ডায়াল করলাম, তখনই আসলো লোকাল এসইও এক্সপার্ট বাংলাদেশ। মানে এই জিনিসটা কিভাবে করলেন? ওটা আপনার ওই যে জিমেইল আপনার থেকে কালেক্ট করছে, আপনার কি বলে এটা, গুগল থেকে কালেক্ট করছে আর কি। আমাকে যখন সার্চ করছেন এই নাম্বারটা, হ্যাঁ গুগল কন্ট্যাক্ট থেকে, ওই নামে করা আছে তোমার, ওই জন্য ওখান থেকে ওরা নিয়েছে এটা। ও আচ্ছা, আমি ভাবলাম অন্য কোনো কিছু করে রাখছেন কিনা। না, করতে হয় না। ওখানে আপনি গুগলে যখন আপনার বিজনেস ভেরিফাইড আপনার নাম্বার দিয়ে, ঠিক আছে, তখন গুগলের কাছে এই জিনিসটা আসে। যখন আপনি কল দেবেন বা যখন করবেন, তখন ওটা চলে আসবে অটোমেটিক। এটা হচ্ছে মতো কাজ করে, কি বলে ট্রু কলার আছে না, এটার মতো। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আপনার ডোমেন নাম ওই যে ওইটাই সুন্দর আছে, ওইটা নেবেন? মজা। হ্যাঁ ভাই, ওইটা যদি কোনো প্রবলেম না হয় তাহলে ওইটা নেওয়া যায়, একটু ইন্টারেস্টিং अवेलेबल আছে, अवेलेबल। হ্যাঁ ভাই, अवेलेबल আছে। হ্যাঁ अवेलेबल আছে। আপনি তাহলে কিনে ফেলেন দ্রুত, যেটা করছেন ওটা রাখা যাবে না বেশি। যখন একটা দিন কয়েকবার সার্চ করে নিয়ে করুন, তখন ওটা তাড়াতাড়ি কিনে ভালো আর কি। তাহলে ভাই আপনি কি ওইটাই কনফার্ম করতেছেন? ওইটাই নিয়ে নিব? ওইটাই তো ভালো লাগলো আমারও। তাহলে ভাই আমি আজকে আপনাকে করে দিব না, আপনি ভাইয়া আমার এটা করে দিয়ে দেন। একটু ফর্মটা কষ্ট করে ফিল আপ করেন ভাই, ফর্মটা একটু আমাকে একটু ফিল আপ করেন কষ্ট করে, গ্রুপে ফর্মটা আছে না? জি ভাইয়া। হ্যাঁ, আপনি ওই যা যা করবেন সেটা ওখানে ইয়েস নো দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করে দিন। আচ্ছা ভাই, ঠিক আছে। নো ভেরি গুড না, এটা গল্প আছে না এরকম। আচ্ছা, আর কার কি কোশ্চেন আছে বলেন? আমি করে দেব। আচ্ছা, আর কার কি কোশ্চেন আছে একটু বলেন তো।
ভাইয়া সেই ক্ষেত্রে তো আমার নেম চিপের ইয়েটা আপনাকে দিতে হবে না, ইউজার নেম আর পাসওয়ার্ডটা। হ্যাঁ, নেম চিপে হ্যাঁ অ্যাকাউন্ট খুলে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমাকে একটু দিন। এরপরে আপনার আচ্ছা, যখন ঠিক আছে। কেনা হবে তখন এটা কি ভাই, এটা কি মেসেঞ্জারে দিব? কি মেসেঞ্জার দেবেন? হ্যাঁ Username, মেসেঞ্জার password? দিলে হবে, সমস্যা নেই। হ্যাঁ মেসেঞ্জারে দিয়েন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে। বিথি আপু, আপনার ওই যে টুলের এটা আমি ট্রানজাকশন আইডি দিয়েছি, আপনি কি পাইছেন? এখন আরেকটা প্রসেস আছে, আপনি তো খোঁজও করলেন না যে আপনাদের আপনার ইয়েটা কি অবস্থা। ভাইয়া আমি দেখি নাই। মানে রিমন ভাইয়ের উপর করে খুব নিশ্চিন্ত আছেন না? এটা কই তো পারচেজ করলেন। আচ্ছা শোনেন, ওই যে টুলস এসএফএস টুলস এর পেইড করা হয়েছে, এখন ওই যে ট্রানজাকশন আইডিটা নিয়ে কি করবেন, এই যে এখানে যাবেন, আমি একটু দেখাই দেই। মোয়া টুল, এই যে এখানে যাবেন ওর ওয়েবসাইটে। আপনি একটু ভালো করে ফলো করেন, আপনি মানে সবাই যখন আপনি টাকাটা পে করবেন ওদেরকে, তো যার কাছ থেকে পে করে নেন ট্রানজাকশন আইডিয়া নেবেন, নেওয়ার পর ওখানে গিয়ে বলুন যে আমি পে করছি, ট্রানজাকশন আইডিয়া দিয়ে দিলে ও পরবর্তী স্টেপগুলো আপনাকে বলে দেবে। তো ওর স্টেপ ধরে ধরে আপনি কাজ করলে আপনি টুল পেয়ে যাবেন। আচ্ছা, হয়তো আপনাকে সোশ্যাল কোনো সাইটে অথবা স্কাইপিতে অ্যাড করাবে, করে আপনাকে রেজিস্ট্রেশন করাবে ওদের টুলের যে একটা ইয়ে আছে ওখানে তো ইমেইল আর ইয়ে রেজিস্ট্রেশন করলে আপনি ইউজ করতে পারবেন। এটা আমি দেখাই, নেটের অবস্থা তো বাজে কেন। আচ্ছা এখানে যে ওই যে ইয়েতে মেসেজ লিখবো, দাঁড়ান আমি দেখাই দিচ্ছি। মেসেজ লিখতে হবে না, খালি বলুন যে আমি অলরেডি পে করে দিছি, দিয়ে আপনি পেপালের যে পেপাল ট্রানজাকশন আইডি দিয়ে সেন্ড করে দিলেই ও আপনাকে বলবে যে কি করেন না করেন, আপনাকে বলবে ও, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। সারাদিন অনলাইনে থাকে, দেখতে পিছিয়ে মনে হয়। ভিপিএস সেল করে সে। ক্যানভা, অ্যালেক্সা, মস, ওরেং, ম্যাজেস্টিক্স, এইগুলো আপনারা জানেন? এই যে ম্যাজেস্টিক্স, এই স্পাইফু, এগুলো চেনেন আপনারা? না, তাহলে তো আপনারা পরবর্তী বলুন যে ভাই আপনি টুলের নামগুলো বলেন। এই যে এটা স্পাইফু, এটা হচ্ছে এই এসএফএস এর মধ্যে একটা টুল আর কি। মস, যেটা আমরা এক্সটেনশনটা ইউজ করি ওদের পেইড ভার্সনতে। হ্যাঁ, এই যে ম্যাজেস্টিক্স, এটাও খুব ভালো একটা টুলস। অ্যালেক্সা হচ্ছে গুগলের মধ্যে আর একটা র্যাঙ্কিং ইয়ে আর কি, ওরা সারা ওয়ার্ল্ডে র্যাঙ্ক করে আর কি, এটা একটা টুল। ঠিক আছে, এই যে থিম ফরেস্ট, ইনোভেটা মার্কেট, এই দুটো একই কোম্পানির, ওদের এই দুটো কোম্পানি সেম। ভিডিও হাইভ, আগে এই যে কিওর টুল.io, এটাও কিওর রিসার্চ টুল। ঠিক আছে, এরপর হচ্ছে এসইও প্রোফাইলার, এটাও টুল। আর কি আছে এখানে টুল? লিন্ডা হচ্ছে কোর্স। লিন্ডা এখান থেকে কোর্স, এখান থেকে কিনে আপনি কোর্স করতে পারেন। এখান থেকে কোর্স করে অনেকগুলো সার্টিফিকেট নিতে পারেন, যেখানে আপনি আপনার সিভিতে বা বিভিন্ন জায়গায় করতে পারেন। $5 দিয়ে, ভালো তো, খারাপ না, $5 দিয়ে আপনি মোটামুটি 10টা সার্টিফিকেট করতে পারবেন। লিন্ডাতে কোর্স করে, কোর্সও করা হলো আবার সার্টিফিকেটও পাই দিবেন। লিন্ডার সার্টিফিকেট ভালো। জি, বুঝি না, কথা ভেঙে ভেঙে আসতেছে। বললাম কোর্সগুলো কিসের? কোর্স সবই রে, একটু যান লিন্ডাতে যান, কোর্স সবই রে। আপনি কি করতে চান বলেন, আপনি বলেন, আপনার মনের ইচ্ছাটা একবার বলেন, কি শিখতে চান? নাচ না গান? হ্যাঁ, ড্রয়িং। ড্রয়িং, গ্রাফিক্স। দাঁড়ান, ডিজাইন নিয়ে যে আপনি কে গ্রাফিক্স বলেন, ডিজাইন 700টা কোর্স আছে ওদের। এই যে গ্রাফিক্স ডিজাইন 11,652টা রেজাল্ট আসছে। এখানে হচ্ছে কোর্স গ্রাফিক্স ডিজাইনের উপর।
তারপর হচ্ছে এই যে গ্রাফিক ডিজাইনের উপর অনেকগুলো কোর্স আছে আপনার। এই যে কোর্স অ্যাডভার্টাইজিং অন ইনস্টাগ্রাম, ডিজাইন কানাডা, ওটা একটা মনে হয় এর নাম। ভাইয়া কোর্সেরা কি ভালো? কোর্সেরা থেকে কোর্সগুলো কি ভালো? হ্যাঁ, কোর্সও খারাপ না, ভালো। আমি যদি করিনি, আমি একটা করি ইংলিশের উপর রেস্টুরেন্ট করে রাখছিলাম, তো ওটা সারাদিনে আমাকে মেইল করতে থাকে যে আপনি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ফ্রি, মানে ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য ফ্রি ইয়ে করে দিছে। কোর্স না এমনিই ফ্রি, ও মানে পেইডও আছে ফ্রিও আছে, তো এমনিই ফ্রি। অনেকগুলো পেইড কোর্স ফ্রি করে দিছে। অনেকগুলো পেইডও আছে। ও আচ্ছা, সেটা হইতে পারে। তো কোর্স না বেশি না, প্রাইস বেশি না আর কি, মানে খুব অল্প প্রায়, মানে স্টুডেন্টটা ভুলে গেছি, একটু বলেন তো। COUR হ্যাঁ, তো লিখছি তো, তারপরে তো আসতেছে না। এই যে কোর্স, না এটা না, প্রথমের কোর বানাবে ভাই। কোর্স ভাই আপনার কোর্স ওকে বুঝতে পারছি। COUR SERA হ্যাঁ, এখানে করতে পারেন। ওদের অনেক ফ্রি আছে, ম্যাক্সিমাম গুলো ফ্রি আর কি। একে জয়েন ফ্রি দেখে লগ ইন করে থাকার কথা। চলে আসছে। কি বলে রিক্যাপচার কোথায়? রিক্যাপচার তো দেখলাম না কোথাও। রিক্যাপচার সই করলো না, আবার বলছে রিক্যাপচার কি করুন। করতে পারেন আপনার লিন্ডা থেকেও করতে পারেন, লিঙ্কডিনেও করতে পারেন। লিঙ্কডিনে পেইড 1 মাসের জন্য নিয়ে এই যে চলে এসছে এখানে আছে কোর্স। এখানে অনেক কোর্স, মেশিন লার্নিং এর উপর আছে, তারপর ফাইন্যান্সিয়াল মার্কেটার, মেশিন লার্নিং, দ্য সায়েন্স অফ বিং, এখানে অনেক আছে। ডেটা সায়েন্স আছে, বিজনেস, হেলথ, দিকে ডিজাইন। কে বলে গ্রাফিক্স ডিজাইন শিখতে চায়? এই ডিজিটাল মার্কেটিং এরটা দেখেন প্রাইসটা। প্রাইস না, ফ্রিতেই শেখায়, সমস্যা নেই, শিখতে পারলে সব ফ্রিতে শেখায়। না ভাই, কোর্সেরা তো ফ্রিতে কিছু দেয় না, আর এদের প্রাইস অনেক বেশি। কি বলে? আমি তো ফ্রি দেখলাম, বিভিন্ন ইউনিভার্সিটি আবার ওর সাথে আছে। জি, একটু দেখেন। আমি অফারটা পর পাইছিলাম আবার। ওদের এই কোর্সটা মনে হয় ইয়ার মতো হবে। আপনি যদি সার্টিফিকেট মেবি জি, এখানে যে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা, এটা কি গুগলের মতো হবে? গুগলের কোর্সটা না এগুলো রেকর্ডেড, এটা এলএমএস সিস্টেম, রেকর্ডেড ভার্সন। আপনাকে ওভাবে আমাদের মতো গুগলে ক্লাস করাবে না তো, এটা রেকর্ডেড করাই আছে। গুগলে একটা ডিজিটাল মার্কেটিং এর ইয়ে আছে না? ডিজিটাল গ্যারেজের কথা বলছো? গ্যারেজের কথা বলছো? ডিজিটাল গ্যারেজ না, এটা অনেক আপডেট ভাই, এগুলো একদম রিয়েল লাইফ ট্রেনিং এগুলো সব। হ্যাঁ, ওই গুগলে তো জাস্ট বেসিক একটা ইয়ে দিয়ে রাখছে, ডিজিটাল অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এই কোথায় কি বলে, দাঁড়ান আমি একটু ওপেন করি ডিজিটাল মার্কেটিং এর, এটা কি পেইড নাকি ফ্রি দেখি একটু। আই থিঙ্ক আপনি সার্টিফিকেট নিতে গেলে ওদের ইউনিভার্সিটি থেকে তখন মেবি পে করতে হয়, নর্মালি কোর্স তো ফ্রি হওয়ার কথা। পেইডও আছে, ফ্রিও আছে, বাট এগুলো তো ফ্রি মনে হচ্ছে আমার। আনন্দ ভাই কোনটার কথা বলতেছিলেন, যে ফ্রি এনরোলিং ফ্রি? ভাইয়া, ফ্রিতে আপনাকে কিছু ট্রায়াল করতে দিবে, তারপরে পেইড এনে আটকায় দিবে। সেটা তো সব জায়গায় মার্কেটিং, কেন ফুলটা করতে দেয় না? না আমি এখন শুরু না করি ভাইয়া, করতে দেয় না ভাইয়া, কোর্সেরাতে করতে দেয় না। তবে কোর্সেরা ইংলিশের উপরই করা আছে। বাংলাদেশ গভর্নমেন্টের থ্রুতে অনেকগুলো ফ্রি কোর্স দিছে, আমি এখান থেকে লুফে নিতে পারি না, অনেকেই নিছে।
মানে আপনার প্রায় 500-1000 ডলারের কোর্স। হ্যাঁ, কোভিডের মধ্যে। কোভিডের মধ্যে তো আমি কিছু কোর্স ইয়ে করে রাখছি, কিন্তু এখনো সময় হয়নি যে কোর্স প্ল্যান করবো। আমি কিছু কোর্স নিয়ে রাখছি, আমি ভুলেই মনে গেছি লিঙ্কগুলো কোন কোন থেকে ভালো ভালো কিছু কোর্স ইয়ে করছিল, অফার করছিল। আচ্ছা রিমন ভাইয়া, মাস্টার ডিজিটাল মার্কেটিং যদি লিঙ্কডইনের এই কোর্সটা কেউ করতে চায় তাহলে আমি লিংক দিতে পারি, 100% ফ্রি, সার্টিফিকেটও পাবে। দিয়ে দেন, করতে চায় বলতে গ্রুপে দিয়ে দেন, সবার যার উপকার হলে হলো, আপনাকে দোয়া করে দেবে। ঠিক আছে ভাই, উপকার হইব না তাই না সোহাগ ভাই? আপনার দ্বারা যদি মানুষের উপকার হয় বা এক বিন্দু যদি উপকৃত হয় তাহলে তো। আমি কোর্স করতে পছন্দ করি। আচ্ছা ভাই, আমি দিয়ে দেবো ভাই, অনেক অনেক ভালো শেখায়, অনেক ভালো শেখায় ওখান থেকে। ভাই লিংক দিয়ে দিন। হ্যাঁ, লিংক তো সবাই নেন, কিন্তু কেউ তো আর লিংক পরে মাথায় রাখেন না। এটাই না তো। ভাই ওপেন করি মাঝে মাঝে। না ভাই আমি রাখি। আচ্ছা ঠিক আছে, রাখেন তো, কিন্তু দেখা হয় না। এই যে কত কিছু আমার, ওরে বাবা, লার্নিং এর মধ্যে দিয়ে রাখছি কিন্তু শিখি নেই, বা একটা দুটো হয়তো শিখছি একদিন দিন, আর এরপর দিতে যাইনি। আচ্ছা, আমার একটা কোর্স এনরোল করা ছিল, এটা কেন জানি দেখাচ্ছে না আমার প্রোফাইলে। আচ্ছা, কোর্স এনরোল করলে মাই পারচেস দেখি দেখি, এত মেইল দেয় আমাকে, অথচ আজকে কোর্স পাওয়া যাচ্ছে না। ইউ হ্যাভ নো পারচেস। আচ্ছা ভাইয়া, ইউডেমিতে অনেক কোর্স আছে, কন্টেন্ট রাইটিং প্লাস ডিজিটাল মার্কেটিং, ফ্রিতেই দেয় ওরা। ভাই উডেমির কোর্স ফ্রিতে যেগুলো দেয় এগুলো খুব বেশি ভালো না, দেখতে পারেন চায়। তারপর এমনিতে হ্যাঁ, যে কোনো কোর্স থেকে কিছু না কিছু আপনার উপকার তো হবেই, বাট উডেমির কোর্স কতটা ভালো আছে খারাপ আছে মানে আমি শিওর না, আমি দেখিনি। বাট অনেক বেসিক যেটা ফ্রিতে দেয়, আমি করছিলাম। আচ্ছা, যেটা ওটা কুপন কোড দিয়ে, মানে ওগুলো পেইড কোর্স বাট কুপন দিয়ে আপনাকে 100% ফ্রি করে নিতে হবে, ওগুলো অনেক ভালো। দেন কুপন সবাই দিয়ে দেন, গ্রুপে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, যে ডিজিটাল মার্কেটিংটা দিচ্ছি ভাই, লিংকটা এখনই দিয়ে দিব। ওকে। আচ্ছা, এরপর বাথসুমো, এটা হচ্ছে একটা কন্টেন্ট রিসার্চিং টুল আর কি, বাথসুমো। এরা বাথসুমো নাম শুনছেন আপনারা? না ভাই। জি ভাই, বাজমো এটা শুনেছি না। ভাই এটা তো প্রিমিয়াম নিতে হবে কয়দিন পরে। কোনটা? এটা প্রিমিয়ামে ভাই, এটা প্রিমিয়ামে। ট্রায়াল মনে হয় কিছু একটা করতে দেয়, কিছু মানে কয়েকটা দেখতে দেয় আর কি, দাঁড়ান দেখাচ্ছি। ওই যে হট সুইট আছে না, যেমন 3টা প্রোফাইল আপনাকে করতে দিবে, বাকিগুলো নিতে গেলে সব পেইড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একদম ওই ক্যাটাগরি করছেন। জি ভাইয়া, হট সুইট হচ্ছে আপনার হচ্ছে প্রোফাইল সোশ্যাল সাইট ম্যানেজমেন্ট করার টুল আর কি। জি ভাইয়া, মানে পেইড নিলে দরকার, বিশেষজ্ঞ বলে দেন এটা। সেটাই, যদি উনি পেইড নেয় তাহলে 8টা প্রোফাইল একসাথে ম্যানেজ করতে পারবে, আর ফ্রিতে 3টা করতে পারবে। আমি 3টা ম্যানেজ করি এখান থেকে। আচ্ছা, এখন কিন্তু বিকেবল লিংক চাইতে পারো, সাবধান। সমস্যা নাই, দিয়ে দিব। উনি তো পেইডই নিবে, সমস্যা কি আমার? হ্যাঁ, এমনি বললাম যে লিংক চাহিয়া কেউ লজ্জা দিয়েন না, এরকম করে মাঝে মাঝে বলতে। আচ্ছা, এখানে হচ্ছে ইন্টার কিওয়ার্ড। ধরেন আপনি কি শিখবেন, আপনার নিশ কি ছিল? কিচেন। আচ্ছা, বেস্ট বেস্ট কিচেনে কি দেবো? নাইট। বেস্ট লাগবে না, কিচেন নাইট দেই। এটা কন্টেন্ট রিসার্চিং টুল আর কি, মানে কোন এই টপিকের উপর কোন ট্রেন্ডিং কিওয়ার্ডগুলো, মানে টপিকগুলো আসলে মানুষ স্যার করতেছে, এইগুলো এখান থেকে করা যায়। এই দেখেন, এখান থেকে আপনি 2-3টা কাজ হয়। একটা হচ্ছে ব্যাকলিঙ্ক নেওয়ার জন্য আপনি সাইট খুঁজতে পারেন, এই যে আপনার রিলেভেন্ট সাইট থেকে, যে এরকম সাইট থেকে যদি ব্যাকলিঙ্ক নিতে পারেন। আচ্ছা, এই পোস্টগুলো ইংরেজ হচ্ছে ফেসবুকে 101, টুইটার হচ্ছে 58টা, পিন্টারেস্টে 1টা, রেটে 6টা,
নাম্বার অফ লিঙ্ক হচ্ছে 3টা, আর কি এভারগ্রিন স্কোর মানে 12 দিয়ে রাখছে আর কি, কিচেন নাইফ। তো ফেসবুকে এটা বেশি। এখান থেকে আপনি কি কি জানতে পারেন যে কোন সোশ্যাল সাইটটা আপনি মানে রাইট চ্যানেলটা আপনি করতে পারেন, যে আপনার যে নিশটা এটার জন্য রাইট চ্যানেল কোনটা। দেখেন আমাদের এখানে রাইট চ্যানেল ফেসবুক, আর একটা হতে পারে পিন্টারেস্ট, ঠিক আছে। কিছু কাজ কিন্তু টুইটারে তেমন কোনো আমি দেখতেছি না। তো ফেসবুক আর তারপরে হচ্ছে এখানে অনেক কিছু করা যায় আর কি। এই ট্রেন্ডিং এই কটা দেখাচ্ছে না, বলতেছি বাকি যেটা আপডেট করেন তাহলে আপনি দেখতে পারবেন। ফেসবুক কিচেনের জন্য ফেসবুকটাই বেস্ট, ফেসবুক চ্যানেলটা ইউজ করা। আর আপনি চাইলে আপনার ফেসবুকে যখন নতুন পেজ খুলবেন তখন তো আপনার ইংগেজিং লাগবে, যে মানুষ কোন টাইপের জিনিসগুলো বেশি ফেসবুকে মানে করতেছে, এই পোস্টগুলো কপি করে নিয়ে তারা মানে লিঙ্ক শেয়ার করে অনেক সময়, লিঙ্ক শেয়ার করে, কারণ যেটা এই জিনিসগুলো মানুষ বেশি করতেছে। এই জিনিসগুলো আপনার পেজে যদি থাকে তো আপনার পেজটাও বিভিন্ন অর্গানিকভাবে রিচ হবে, কারণ এই জিনিসগুলো মানুষ সার্চ করতেছে বেশি, দেখতেছে বেশি, ইংগেজ হচ্ছে বেশি। দ্যাটস এই যে এটা ইউজ করা হয় আর কি। আরো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আছে, কন্টেন্ট নিয়ে আমার খুব একটা কাজ হয় না। আর কি এখান থেকে আসতেছিলাম আর কি। তো আমি যেটা দেখানোর জন্য আসলে বেসিক্যালি আসছিলাম সেটা হচ্ছে ওই ট্রানজাকশন আইডি নেওয়ার পর আপনি কি করবেন, কিন্তু সেটা থেকে এত কিছু হয়ে গেল, কিন্তু মেইন জিনিসটা দেখায়নি। কারণ এটা কেন জানি আসে না, ওর অনেকগুলো সমস্যা আছে ওয়েবসাইটে, মাঝে মাঝে চ্যাটিং বোর্ডটা আসে, মাঝে মাঝে আসতেছে না। যারা ইউটিউবে কাজ করবেন তারা যে অডিও জঙ্গল, এখান থেকে এটা সাবস্ক্রিপশন দিতে পারেন। এখান থেকে ইচ্ছা মতো একবার নিয়ে সব পছন্দের মিউজিকগুলো ডাউনলোড করে নিন, তারপর আর লাগবে না, অন টাইম ডাউনলোড করে নিলে হচ্ছে। অডিও জঙ্গল ইউটিউব নিয়ে যাদের কাজ করতেছেন এই আর কি, অনেক আছে। নেটফ্লিক্স, আচ্ছা যারা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজ করতেছেন তারা ফ্রি পিক নিতে পারেন, $5.5 পার মান্থ ফ্রি পিক থেকে ইচ্ছে মতো ডাউনলোড করে নিলেন বাস। আচ্ছা আমার কথা কি ক্লিয়ার? নেট কাজ করতেছে না নাকি আমি কাজ করতেছি না? জি ভাইয়া ক্লিয়ার। ভাইয়া আপনি বলছিলেন যে ক্যানভা ফ্রিতে ইউজ করা যায়, কিভাবে? এটা কেউ একজন দিছে না আপনাদের গ্রুপে, আপনাদের গ্রুপ থেকে নাকি একজন করছিল ক্যানভা কিভাবে ইউজ করা যায় ফ্রিতে। কার কাছে ছিল এটা? রাফি ভাইয়ের কাছে না কার কাছে? লিংকটা দিয়েছি, চেক করে দেখেন। এটা রাহাত ভাই দিছিল মনে হয় গ্রুপে ভাই। হ্যাঁ হ্যাঁ কেউ একজন দিছিল আর কি গ্রুপে, একটু চেক করেন গ্রুপে আছে এটা, আমাদের আগের গ্রুপে আছে এটা। 22-তে না 24-এ ছিল, কোনটাতে ছিল ভাই? 24-এ হৃদয় ভিলা ভাই দিয়েছিল, তবে আমি ট্রাই করছিলাম, কাজ হয় না কি প্রিমিয়ামটা, কাজ হয় নাই না। আচ্ছা এটা ইউটিউবে ঘাটাঘাটি করেন দেখেন আছে, তাহলে কোনো সিস্টেম তাহলে আছে। আচ্ছা আপনার উপস্থিতি তো কম কেন, এরপরেও গত এর আগের ব্যাচটা অবশ্য মোটামুটি ভালো, 21 জনের ছিল আজকে, তো আপনাদের ব্যাচ তারপরেও কম। আজকে 22-তে অনুপস্থিতির আশঙ্কা বেশি। আপনাদের ব্যাচ আপনি একটু ম্যানেজ করেন সোহাগ ভাই। আমাদের মেইন যে টিচার মোস্তাফিজ ভাই উনি তো না নাই। মুস্তাফিজ ভাই নাই, যাক আর তো অনেকেই আছে, এই যে এই 8 জন নাই, 8 জন তো আসেই, এরা কোনো কারণে একজন হয়তো একদিন আসে না, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনারা অন্যান্য যে স্টুডেন্ট আছে তারা কেন আসতেছে না। ভাই আমার নেটের অবস্থা মানে খুব বেশি ভালো না, অনেকক্ষণ থেকে কিন্তু করতেছে। কোথায় আনন্দ ভাই, কোথায় দিচ্ছেন? কোন গ্রুপে দিয়েছেন আপনি? মিটে দিয়েছি ভাই।
মিটে দেবেন কেন? আপনি ফেসবুক পেজে দেন, তাহলে সবাই লং টাইম এটা দেখতে পারবে। ইনার্শিয়ালি এখন মিট থেকে যদি কেউ না নিতে পারে বা কেটে যায়, তখন আর আচ্ছা আমি পরবর্তীতে দিয়ে দিব। এখন আপনি একটু দেখেন কন্টেন্ট গুলো কিরকম অবস্থা। ও আচ্ছা, ওকে। কালকে কে কতক্ষণ কাজ করছেন পিসিতে, মানে এই কোর্স রিলেটেড ডিজিটাল মাস্টার ডিজিটাল মার্কেটিং? 9 আওয়ারের উপরে কাজ করতে ভাইয়া। 39 ঘন্টা, মানে 40 ঘন্টায় আর কি। অনলাইন মার্কেটিং ফাউন্ডেশন, সোশ্যাল মিডিয়া ফাউন্ডেশন, social media marketing strategy and optimization, marketing tools, social media marketing, managing online communities, social media marketing for small business, social media marketing for Facebook and Twitter। ভালো খারাপ না, মানে সব ধরনের ব্যাপারগুলো আছে, যদি ঠিকঠাক মতো শিখাই থাকে, আমি জানি না, এটা মানে আমারও করা আছে এটা। জি ভাইয়া, এটা দেখাচ্ছে। জি ভাইয়া, এটা মানে আমার করা আছে অনলাইন। মানে এগুলো কি হয়, ওই এই সিঙ্গেল এই কোর্সগুলো পাওয়া যায়। ধরুন আপনি এটা শিখবেন শুধুমাত্র অনলাইন মার্কেটিং ফাউন্ডেশন, এটা পাওয়া যায় আলাদা করে সার্চ করলে। আবার অনেকগুলো আবার এই সবগুলো করে আবার একটা মার্চ করে একটা কোর্সের মধ্যে ঢুকাইছে। ভালো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফাউন্ডেশন, মানে ফান্ডামেন্টাল যেটা আর কি মোটামুটি করবে। তারপর আপনার স্ট্র্যাটেজিগুলো দেখাবি কিভাবে অপটিমাইজ করবেন। এখানে মানে কিছু টুলস দেখাবে, এখানে কিভাবে ম্যানেজিং করবেন সোশ্যাল মিডিয়া একসাথে। ওই যে যেমন হুটসুইট করেন, এরকম বিভিন্ন টুলস আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফর স্মল বিজনেস জন্য কেমনভাবে মার্কেটিং করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং উইথ ফেসবুক অ্যান্ড টুইটার। আচ্ছা, মার্কেটিং অন টুইটার, মার্কেটিং অন ফেসবুক, মার্কেটিং অন অ্যাডভার্টাইজিং অন ফেসবুক, অ্যাডভার্টাইজিং অন ইনস্টাগ্রাম, ইউটিউব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ROI। এটা মানে কি বোঝেন? ROI মানে বুঝেন? জি ভাইয়া, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। হ্যাঁ, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এক্স্যাক্টলি। তো ভালো তো শিখছেন সবাই। সোশ্যাল মিডিয়া ফর লিডারশিপ, এটা সম্পর্কে আমার আরো জানতে হবে, এই বিষয়টা আমার আরো জানতে হবে। ভাইয়া আপনার যে লিনডা প্রিমিয়াম অ্যাকাউন্ট নিয়ে নেন, লাইফ টাইম কোর্স করতে পারবেন। কোনটা? এই যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ও, এটা তো আসলে মানে এই টার্ম, এটা একটা আপনি যে কোনো জিনিসেই মানে এটা এভারগ্রিন। মানে আপনি একটা অ্যাডভার্টাইজিং করলেন, সেখানে আপনি $1 খরচ করে কত আনতে পারলেন, এটার জন্য তো এটা আপনার টেকনিকটা। কি টেকনিক অ্যাপ্লাই করলে যে আমি আরো বেশি রিটার্ন পাবো, এই ধরনের কিছু কি এটাতে আছে? এটা আপনাকে মার্কেটিংটা ভালো, আর মানে ম্যাক্সিমাম এখানে বেশি ভ্যালু হয় অ্যাডভার্টাইজিংটা। মানে আপনাকে অ্যাডটা ভালো করে শিখতে হবে, মানে লিড প্রুফ অ্যাড শিখতে হবে আপনাকে। যেমন আমরা অনেক সময় ফেসবুক অ্যাডভার্টাইজিং করি, অনেক টাকা খরচ করি, কিন্তু কি হয় মাঝখান দিয়ে ধরেন আপনি $10 টার্গেট করছেন, যাদেরকে দেখাইলো, আবার হয়তো আরেকটা অ্যাড দিলেন, ওটা আবার ওদেরকেই দেখালো। মানে একই অডিয়েন্সকে আপনি বারবার দেখাচ্ছেন, তাহলে আপনি ইউনিক ভিজিটর পাচ্ছেন না, মানে ইউনিক অডিয়েন্স পাচ্ছেন না। এই জিনিসগুলো আপনি ফিল্টার করে আপনি মানে আর আপনার অ্যাডটা ঠিকমতো অপটিমাইজ কিনা, আপনার অ্যাডের যে কপিটা বা গ্রাফিক্সটা এটা ঠিক আছে কিনা, আবার আপনি সব ডেটাগুলো এটা যে বললেন, এটা কি মানে আসলে এটা দিয়ে কি বুঝাইলেন আপনি? যে অ্যাডটা অপটিমাইজ কিনা, কোন একটা অপটিমাইজ কিনা? হ্যাঁ, অপটিমাইজটা হচ্ছে ওই যে আপনার মাথায় রাখবো। আচ্ছা, যেমন অ্যাডের যে এই যে ধরেন এই যে ভিজুয়ালটা সুন্দর আছে কিনা, মানে ভিজুয়ালটা দেখে আপনার কি করবে কিনা, এটা একটা। এরপর এই কন্টেন্টটা ঠিক আছে কিনা, ক্লিক মানে এটা দেখে কেউ মানে কন্টেন্টটা দেখে বা লেখাটা দেখে কেউ ক্লিক করবে কিনা, এইরকম ব্যাপারটা। তারপর অ্যাড প্লেসমেন্ট, মানে আপনার যে অ্যাডটা আপনি প্রপারলি প্লেসমেন্ট করতেছেন কোন জায়গায়। ধরেন আপনার এই অ্যাডটা নিউজ ফিডের জন্য ভালো, মানে ফেসবুকে কিন্তু বিভিন্ন অ্যাডের জন্য বিভিন্ন সাইজ আছে। তো আপনি ধরেন দিয়ে রাখছেন একটা সাইজ নিউজ ফিডের জন্য, আপনি সেটা অ্যাড দিয়েছেন হচ্ছে ইনস্টাগ্রাম মানে কি বলে মেসেঞ্জারে। তো মেসেঞ্জারের অ্যাডের পোর্শন আলাদা, তারপরে হচ্ছে নিউজ ফিডের আলাদা, এরপর টাইম লাইনের আলাদা, মানে এরকম অনেকগুলো অ্যাডের প্লেসমেন্ট আছে না। এই জিনিসটা ঠিকঠাক আমরা অটো প্লেসমেন্টটাই সিলেক্ট করি সব সময়। হ্যাঁ, যদি অটো প্লেসমেন্ট হয় তাহলে নরমালি ও সব জায়গায় দেখাবে, বাট ওই পরিমাণ ভালো পাবেন না। ম্যানুয়ালি ট্যাগ করাই ভালো, কারণ কি আপনি তখন অটো করলে কি হয়, ফেসবুক তো চাবেই আপনার করবে, অটো মানে রিকমেন্ড করে যে অটো করেন, তাহলে কি হবে, ফেসবুক অনেক জায়গায় দেখাবে এবং আপনার কাছ থেকে অনেক বেশি টাকা কেটে নেবে। কিন্তু আপনি তো প্রপার জায়গায় বসাতে যাচ্ছেন আপনার একটা। অটো করলে ফেসবুকের লাভ, কারণ ফেসবুক ওই জন্য রিকমেন্ড করে, কারণ অটো করলে সব জায়গায় দেখাবে,
আপনার বিভিন্ন জায়গায় দেখেই টাকাটা কেটে নিল আপনার, কারণ দেখালে আপনার এতগুলো ইমপ্রেশন তারা করাইছে, কিন্তু আপনার তো সেটা দরকার নেই। আপনার ম্যানুয়ালি যে আমার এই জায়গায় শুধু দেখান, এই জায়গা আমার জন্য বেস্ট, এটা আপনাকে রিসার্চ করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ওই যে বললাম অডিয়েন্সটা, আগে ফার্স্ট টাইম একটু আগে ভাইকে বলছিলাম, যেমন আগে ফার্স্ট টাইম আপনাকে অ্যাড দিতে হবে হচ্ছে প্রেডিকশনের উপর, মানে কিছু ইন্টারেস্ট ধরে ধরে কিছু প্রেডিকশন করে আপনাকে অ্যাড দিতে হবে, এবং এই অ্যাড করার পর যে ডেটাগুলো পাচ্ছেন খেলা হচ্ছে তারপরে, মানে এই ডেটা দিয়ে আপনি পরবর্তী কাস্টম অডিয়েন্স নিয়ে আপনাকে খেলতে হবে, মানে এইভাবে আপনাকে কি বলে অডিয়েন্স ফিল্টার করতে হবে। পরে আবার একটা অ্যাড ক্যাম্পেইন করলেন। জি ভাই, ওই যে এখন যে কথাটা বললেন এটা পিক্সেল তো লাগবে। হ্যাঁ, পিক্সেল তো লাগবেই, পিক্সেল তো বলছি আমি এর আগে, পিক্সেল লাগবে। আচ্ছা, পিক্সেল লাগবে, কিন্তু যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে পিক্সেল কিভাবে লাগবে বলেন? সেট করতে হবে। হ্যাঁ, তাহলে ওয়েবসাইট ছাড়া পিক্সেল লাগবে, হবে না। এই জন্য ওয়েবসাইটটা আগে বানান, এরপর পিক্সেল নিয়ে একদিন কথা বলবো। তো ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট ছাড়া কি দেয়া যায়, ওই যে ক্যারোসেল যে অ্যাডগুলো আমরা দেখি, ওয়েবসাইট ছাড়া আপনি মেসেঞ্জারে ক্যারোসেল অ্যাড করতে পারেন, মানে সরি ক্যারোসেল অ্যাড করা যায় মানে ওয়েবসাইট ছাড়াও, সমস্যা নেই। আমি না একদিন দেখাইছিলাম, মনে হয় আমার একটা ফলো দেখাইছিলাম, মনে আছে আপনাদেরকে? ভাই আমি দেখাই ক্যারোসেল ট্রাই করলাম একটা ক্লায়েন্টের, কিন্তু আমি কোনোভাবেই দিতে পারলাম না, ওনার ওয়েবসাইট নাই এইজন্য। আচ্ছা, আমি একটু দেখাই, দাঁড়ান, একটু লিখতে হবে এখানে অথরিটি পার্ক, AUTH অথরিটি পার্ক এজেন্সি। আচ্ছা, এটা তো আমি একটা ডেমো বানায় রাখছি, আমি একটু দেখাই আপনাদেরকে। এর আগে মনে হয় দেখাইছিলাম, সোহাগ ভাই দেখাইছিলাম এর আগে, খেয়াল আসতেছে না ভাইয়া। জি ভাইয়া দেখাইছেন। দেখাইছি না? আচ্ছা, আজকে একটু আরেকবার দেখাই, একটু বিরক্ত হবেন না কেউ, মানে আপুকে বোঝানোর জন্য আর কি। দেখেন, আপনি ওয়েবসাইট ছাড়া যেটা করতে পারেন সেটা মেসেঞ্জার ক্যাম্পেইন করতে পারেন। ঠিক আছে, মানে মানুষ আপনি অ্যাডে ক্লিক করলে সরাসরি মেসেঞ্জার চলে আসবে। আর ম্যানেজার যদি ইন্টিগ্রেট করা থাকে তাহলে সুবিধা কি, আমি একটু কথা যেহেতু উঠছে একটু বলি। এই যে ম্যানেজার যদি আপনার থাকে তাহলে আপনি কি কি সুবিধা পাচ্ছেন, আপনি যারাই মেসেজ করতেছেন তাদেরকে আপনি চাইলে সাবস্ক্রাইবার বানাতে পারেন। ঠিক আছে, সাবস্ক্রাইবার বানায় দেন আপনি তাদেরকে রিটার্গেটিং করে, যেহেতু আপনার পিক্সেল নেই অথবা যেহেতু আপনার ওয়েবসাইট নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি কাস্টমারের ডেটাগুলো কি লস করবেন? এই জন্য আমি ওয়েবসাইটটা মাস্ট বি থাকা দরকার, যদি না থাকে তাহলে আপাতত ইনিশিয়ালি ক্লায়েন্টকে বলবেন ওয়েবসাইট বানানোর জন্য, আর যতক্ষণ বানায়নি ততক্ষণ পর্যন্ত যেটা করবেন, মানে বিকল্প যেটা, এটা হচ্ছে দাঁড়ান, যে কোনো একজনের একটু মেসেজ, আচ্ছা এখানে ক্লিক করি, ওপেন মেসেঞ্জার। আচ্ছা দেখেন, এই যে আমাদের একজন এখানে, আমি একটা করে দিছিলাম, এই যে ওনার সাবস্ক্রাইবার কত হয়েছে দেখেন, কিছুদিন আগে করছি। কি ভাই, অডিয়েন্সে যান তাহলে দেখা যাবে। হ্যাঁ সেটাই তো বললাম, অডিয়েন্স গুলা ওনার সাবস্ক্রাইবার হয়েছে, নিউ মেসেজ করছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এগুলো কি করা যাবে, এগুলো কি আমি চাইলে কি করতে হবে, মেসেজ করতে হবে এখানে যে ব্রডকাস্টিং এ গিয়ে, এই যে পেইড মেসেজ অথবা ব্রডকাস্টে করা যায়, একটা ফ্রি মেসেজ আছে না ভাইয়া, পেইড আছে। হ্যাঁ, একটা ব্রডকাস্টে, এটা আমি এখনো করি নাই, দাঁড়ান। আচ্ছা, নিউ ব্রডকাস্ট, যতজন সাবস্ক্রাইবার আছে সবাইকে দেওয়া যায়, আর 500 জনের বেশি সাবস্ক্রাইবার নেয় না। তারপর এই যে এইটা মেবি, হ্যাঁ, ফ্রিতেই আপনার যারা যারা আপনার এখানে করলো, আপনি তাদেরকে চাইলে করতে পারেন, টেক্সট পাঠাতে পারেন বা কোনো একটা অফার পাঠাতে পারেন। নিউ কোনো প্রোডাক্ট আসলে জানান দেওয়া যায় গেল এখান থেকে। হ্যাঁ, আর হচ্ছে এই স্টার্টিং স্টেপ, এটা একটা সিস্টেম আছে। আর একটা হচ্ছে যেটা বেশি ভালো কাজ করে, সেটা হচ্ছে পেইড মেসেজ। একটু টাকা খরচ করতে হবে, খুব অল্প, সমস্যা নেই। পেইড মেসেজ আপনি যে কোনো প্রফেশনাল ইগুলো না, এদেরকে করতে পারবেন, মানে ওই যে আপনার সাবস্ক্রাইবারগুলোকে, আপনার ধরেন আপনার পেজে 10,000 সাবস্ক্রাইবার আছে, এই 10,000 সাবস্ক্রাইবারকে আপনি করতে পারেন। তো যতক্ষণ ফ্রি, আপনার ফ্রি ইউজ করবেন ততদিন সাবস্ক্রাইবার কোনো সমস্যা নেই। বাট পেইড নিলে আবার সাবস্ক্রাইবার নিয়ে অনেক ব্যাপার স্যাপার আছে, যত সাবস্ক্রাইবার বাড়ে তত আপনার টাকা বাড়বে আবার। তো সেটা পরে যাই আমরা একটা করি, অথরিটি পার্ক একটু যাই, দেখি তো দেখাইছিলাম আজকে, একটু দেখাই যারা দেখছেন এখন। আমি একটু ক্যারোসেলটা আসলে কিভাবে করা যায়, মেসেঞ্জারে ইন্টিগ্রেট করা যায় এটা দেখেন, ম্যানেজার দিয়ে করা যায় এটা। ঠিক আছে, যে আমার এখানে যদি আপনি এটা একটা করা আছে যে ফ্যান লিখেন, ফ্যান, এই যে ক্লিক করলেন,
এটা একটা কিওয়ার্ড, এটাও টাইপ করতেছে। আমি জাস্ট ক্যারোজেলটা দেখানোর জন্য, এই যে পণ্য দেখতে, মানে এখানে বললো যে হ্যালো পণ্য দেখতে চাই, এখানে যখন দেখলো, মানে আপনি যখন ক্যাম্পেইন করবেন, ক্লিক করলে আপনাকে ওই কাস্টমারকে এইভাবে মেসেঞ্জারে একটা ফানেলে নিয়ে আসবে, এখান থেকে সে সবকিছু দেবে। এই যে অনুগ্রহ করবে আপনার ইটে সেল করেন, এই যে ক্যারোজেল হচ্ছে যে এটা আপু, ঠিক আছে, এই যে ঠিক আছে, আমি যে দুটো জাস্ট অ্যাড করে রাখছি দেখানোর সুবিধার্থে, এই যে ক্যারোজেল করা আছে। তো এখানে চাইলে তার প্রোডাক্টগুলো ক্যারোজেল করে রাখতে পারে এখানে। এখন আমি এই প্রোডাক্টটার দেখতে চাই, পণ্য দেখতে চাই, এরা আবার সে টাইপ করতেছে। এই যে আপনাকে বললো যে অতি পরিচিত একটা ব্র্যান্ড, এই যে দিল, এই যে আবার এর আগে হলো ব্র্যান্ড ক্যারোজেল করলাম যে কোন ব্র্যান্ডের আপনি কিনতে চান, এরপর আমি সেই ব্র্যান্ডের আবার প্রোডাক্টে ক্যারোজেল করতেছি, এই যে ঠিক আছে। এখন আমি এটা নিব, এখন প্রোডাক্ট ডিটেলস অথবা অর্ডার অথবা কল, আচ্ছা প্রোডাক্ট ডিটেলস, এখন এই যে প্রোডাক্ট ডিটেলস এই যে টাইপ করতেছি, দেখেন এই যে মডেল আপনার, আপনি এই ফ্যানটা চুজ করছেন সেটা বলছে, এরপর এই যে কোডগুলো দিচ্ছে আপনার, ওয়ারেন্টি কত, রেগুলার প্রাইস কত, আবার টাইপ করতেছে, ডিসকাউন্ট প্রাইস এখন 18,500, এখন ঠিক আছে, সবই ঠিক আছে, ডেলিভারি চার্জ 300 টাকা ঢাকার বাইরে, আচ্ছা ওকে। এখন আমি অর্ডার করব, অর্ডার নাও, কোথায় গেল, ক্লাস কি শেষ নাকি? না ভাইয়া, আচ্ছা অর্ডার নাও, আচ্ছা দয়া করে আপনার ফোন নাম্বার লিখুন, ডেলিভারি, ও আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, এই যে দয়া করে আপনার ফোন নাম্বার লিখুন, ডেলিভারি অ্যাড্রেস। তো এটা যদি আপনি পেইড ভার্সন নেন মিনি চ্যাটে, তাহলে আপনার এই যে ফোন নাম্বার নেন, এই ইউজার ইনপুটটা না দেওয়া পর্যন্ত এটা আসবে না। কিন্তু আমি কি করছি, যেহেতু আমার ফ্রি, তো এটা তো আমার কাস্টমারকে বুঝাইনি, আমি কি করছি, এটা একটু আগে পেজটা চেঞ্জ করছি, দ্যাটস আপনি মিস করছেন এটা। এটা হচ্ছে কি হয়েছে, যে দয়া করে আপনার ফোন নাম্বার লিখুন, এরপরে আমি একটু টাইম বাড়াই দিছি, 10-15 সেকেন্ড আর বাড়াই দিছি, যে 10-15 সেকেন্ড পরে ডেলিভারি অ্যাড্রেস। আর পেইড ভার্সন নিলে ইউজার ইনপুট নেওয়া যায়, মানে আপনি যখন আপনার ফোন নাম্বারটা দিবেন তখন এখানে দেওয়ার পর তারপর এটা পরে এটা আসতো, এবং ওইটা আপনার এক্সেল শিটে চলে যেত। এভাবে আপনার আপনি কাস্টমারের সাথে একটা অটোমেশন, মানে আপনি যখন এই যে ফেসবুকে কেউ আপনার এটা দেখবে, ধরেন একটু ফেসবুকে যাই, হোম পেজে যাই, এটা যে কোনো একটা অ্যাড দেখি একটু দাঁড়ান, এই যে ধরেন এই যে এই একটা, এই যে টাইপ সার্চ করছে, টাইপ চলে আসছে। এখন ধরেন এই এখানে ধরেন এখানে তো লিঙ্ক দিছে, এই জন্য এরকম লাগতেছে, অন্য একটা কোনো কিছু পাই কিনা, আচ্ছা ওইটা একটু দেখি। জাস্ট এখানে কোনো তো বাটন থাকবে বা কিছু থাকবে ক্লিক করার, যেখানে যখনই ক্লিক করবে তখন এই কাস্টমারকে সরাসরি এই মেসেঞ্জার চ্যাটবোর্ডে নিয়ে তার সাথে সে অটোমেটিক কনভারসেশন করবে, কনভারসেশন করে সে আসলে ইন্টারেস্টেড কিনা করে কিনা পর্যন্ত থাকলো। এখন যদি সে নাও কিনে, ধরেন সে অর্ডার করে নেই, এই করে চলে গেল, কিন্তু এর ডাটাটা কিন্তু আপনার কাছে আছে, আপনি তাকে কি করতে পারেন, এটা আপনি যখন সাবস্ক্রাইবার হিসেবে কাউন্ট করবেন, এই যে মেনি চার্ট দেখাচ্ছিলাম, এই সাবস্ক্রাইবার, এই যে আপনার সাবস্ক্রাইবার হিসেবে এখানে কাউন্ট থাকবে, তাহলে আপনি কি করতে পারবেন, যেহেতু সে আপনার মানে প্রোডাক্টটা দেখে গেছে কিনে নাই, তা আপনি কি রিটার্গেট করে ওকে আবার মেসেজ করতে পারবেন বারবার। এটা হচ্ছে ওয়েবসাইট না থাকলে, আর পিক্সেল থাকলে তো কোনো কথাই নেই, মানে ওয়েবসাইট থাকলে কোনো কথাই নেই। এইভাবে আপনি মানে ওয়েবসাইট ছাড়াও কাস্টমার করতে পারেন। তো এটা আবার মেসেঞ্জার ক্যাম্পেইনও করতে পারেন চাইলে, ওই অবজেক্টিভ যখন অ্যাডে সিলেক্ট করেন তখন মেসেঞ্জার ক্যাম্পেইন সিলেক্ট করলেন, অথবা রিচ ক্যাম্পেইন করতে পারেন, যে কোনো একটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার অডিয়েন্স। আচ্ছা আমি একটু ওটার এটা দেখাই, তো সোহাগ ভাইয়ের মানে আজকে ফ্লোটা পছন্দ হবে ভাই। জি ভাইয়া, এর আগে তো বললেন সেটা দেখেই পছন্দ হয়েছে, অনেক বড় ফ্লো করছে। পছন্দ হচ্ছে না? হ্যাঁ আমি তো ওটা দেখে বুঝে গেছি। না এর আগে বললেন না, এটা সিম্পল একটা, মানে সেদিন আসলে মাত্র প্র্যাকটিস করতেছিলাম শুরুতেই, এখন মোটামুটি আগাইছি আর কি। অনেক সুন্দর লাগে কাজটা করতে, ভালো লাগে, মজা মজা, হ্যাঁ মজা আছে। কোথায় গেলাম ভুলে যাই, কি দেখাতে চাইলাম, ওইটাতে এখানে করে নাই, তাই তো বলি অলসো ডিপার্টে যেতে হবে, এই জন্য খুঁজে পাচ্ছি না আমি, একটু টাইম দেন আমি দেখাচ্ছি। এই যে টেস্ট এটা, আচ্ছা এই ফলোটা একটু দেখলেই বুঝতে পারবেন যে
রামিম ভাই একদিন বলছিল যে ভাই তো অনেক কিছু হয় না, এই যে আজকেটা দেখলে বুঝবেন যে কি পরিমাণ হয়েছে এখানে। এই যে এটা বেশ অনেকগুলি ইনক্লুড করা হয়েছে। হ্যাঁ, তো ফ্রিতে তো বেশি আরো মানে আরো কিছু করা যায়, ফ্রিতেই কিছু লিমিটেশন আছে আর কি। ফ্রিতে যা দিছে তাই এনাফ চলে মোট। সেটাই তাই না, এটা আবার কি করা যায়, এটা জেসন কোড নেওয়া যায়। আপনি যখন মেসেঞ্জার এই যে এখানে অনেকগুলো ইয়ে আছে, এইটা এখান থেকে জেসন কোডটা মানে এই ফ্লোরে একটা কোড জেনারেট হয় আর কি ব্যাকএন্ডে, এই কোডটা আবার নিয়ে আবার ব্যাকএন্ডে ই করা যায়, কি বলে এটাকে। আচ্ছা, সবাই কি ওই হোয়াটসঅ্যাপে মেসেজ পাইছে? হ্যাঁ হ্যাঁ, সবাই ওটা নিয়ে কথা বলছে। আমি জানলাম না তো কি বিষয় বলেন তো। ওইটা হচ্ছে ওই জবের ব্যাপারে আর কি, মানে ওনারা জব প্লেসমেন্ট করবে আপনাদেরকে আর কি, এই জন্য এই দেখেন সাবস্ক্রাইবার কতগুলো নিয়েছে, মোটামুটি ভালোই হয়েছে 12 জন। আচ্ছা রিমন ভাইয়া বলেন ভাইয়া, ওই যে ওয়েবসাইট যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে স্পন্সর করে বা ইয়ে করে, ওইটা কি দেখাইছিলেন? বুঝিনি ভাইয়া, ওয়েবসাইটে কি করে দেখাইলেন যে ফেসবুকের মধ্যে বা ইনস্টাগ্রামে যে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন কান্ট্রির ওয়েবসাইট গুলা যে আমাদেরকে ইয়ে করে মানে অ্যাড হিসাবে আসে, অ্যাডভার্টাইজ করে, এইগুলো কি দেখাইছিলেন? কোশ্চেন ক্লিয়ার না ভাই, কোশ্চেন কি বুঝতে পারছেন? মানে আমি আসলে ক্লিয়ার না। ভাই একটু আগে ফেসবুকে একটা ইয়ে দেখাচ্ছিলেন না, একটা অ্যাড দেখাচ্ছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রকম আচ্ছা আমি যে ইয়েতে ঢুকলাম, আচ্ছা হ্যাঁ দেখাইছি, ওটা পেইড অ্যাডভার্টাইজিং, ফেসবুক মার্কেটিং এ দেখাইছি ওটা। মানে এটা কি করছে আমি বলি, ওনারা আসলে যেটা আমি বুঝতে পারছি, আপনি যেটা বললেন, এই যে আমি থ্রাইভ আর্কিটেক্ট সার্চ করলাম, ওই ফেসবুকে ঢুকলাম, থ্রাইভ আর্কিটেক্ট এটা না, এই যে থ্রাইভ, এই যে এটা যে দেখাইলো একটু আগে, তাহলে আমি ফেসবুকে আবার যাই, এই এটার কথা বলতেছেন এটা? হ্যাঁ ভাই, এই অ্যাডটা কিভাবে দেওয়া হয়, মানে এই অ্যাডগুলো এটা তো শুরুতেই কোর্সের শুরুতেই আমরা ফেসবুক মার্কেটিং যখন করছি তখন এই করছি। এটা আমার কিভাবে দিল বলে যে আমি বলি, এটা আমার এদের ওয়েবসাইটে এই যে থ্রাইভ আর্কিটেক্ট পিক্সেল সেটআপ করা আছে, দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে। থ্রাইভ আর্কিটেক্ট দেখাচ্ছি, আমার কাছে আরো একটা টুলস আছে সুন্দর, সেটা দিয়ে দেখাচ্ছে ওরা কিভাবে আমাকে, এই মাত্র আমি ঢুকলাম আর আমাকে সাথে টার্গেট করলো থ্রাইভ আর্কিটেক্ট। আছে ভাইয়া ইয়াটা টুলস? হ্যাঁ পিক্সেল হেল্পার, হ্যাঁ পিক্সেল হেল্পার আছে। সোহাগ ভাই সবই জানে কিন্তু বলে না। না ভাইয়া, রামিম ভাই কিছু বলেন, সোহাগ ভাই সবই জানে কিন্তু বলে না, শেয়ার করে না ভাই, কি করা যায়, ওনাকে কি কাউন্ট করে দেই নাকি? ভাই 12 ঘাট মাইরা আইছে এখানে, যা বুঝতেছি 12 ঘাট মাইরা আইছে না, সব 12 ঘাট মারি, পুরি মাছ বারবার যাই মারি আইছে বইলা কি বদুর আসছে। আচ্ছা এই যে আমি এখানে দেখেন, আমি একটু পিক্সেল হেল্পার নিয়ে একটু ই করি, এই যে আসলে চারটা সেট করা, এই যে ওরা কি নিচ্ছে দেখেন, এই যে পেজ ভিউ, আমি যে পেজ ভিউ করতেছি আমার এটা পিক্সেল, এটা ওরা পিক্সেলে পাঠাচ্ছে, ঠিক আছে। আর কি কি ফায়ার করছে দেখি একটু, মাইক্রো ডাটা অটোমেটিক্যালি ডিটেক্টেড, schema.org, মানে কত কিছু টার্গেট করতেছে আর ই করতেছে, পিক্সেলাইজড সেটআপ মেথড, ম্যানুয়াল কল, শো, লোড টাইম, পিক্সেল কোড, পিক্সেল লোকেশন, টাইম এন্ড রিকোয়েস্ট, মানে এভরিথিং ওরা আমাকে, এই যে আমার কোন লোকেশন থেকে আমি আসি সবকিছু ট্র্যাক করতেছে। এবং এখন বলেন ভাই এখানে কিভাবে, আমি থ্রাইভে সার্চ করলাম, ঢুকলাম, এখানে কিভাবে চলে আসলো, ওই যে আমি ফেসবুকে ঢোকার সাথে থ্রাইভ চলে আসলো, এখানে কি হবে, ওদের রিয়েল টাইম ইয়ে করা আছে, মানে ওরা এখান থেকে ডেটা পাচ্ছে, মানে এই পিক্সেল অলওয়েজ তাদের ডেটা পাস করতেছে তাদের কাছে, এবং ওদের কাস্টমার অডিয়েন্স আছে যে এই ওয়েবসাইটে যারাই ভিজিট করবে তাদেরকে তুমি পিক্সেলে পাঠিয়ে দাও, পিক্সেলে তার ইনফরমেশন গুলো পাঠিয়ে দাও। তো যখন আমি ঢুকতেছি আমার এই ব্রাউজারে তো আমার ফেসবুকের কুকিজ আছে বা ইয়ে আছে, সব সে নিয়ে নিচ্ছে, নিয়ে সে কি করতেছে দাঁড়ান আমি আবার চলে গেল এত বেয়াদব। আচ্ছা এই যে পিক্সেলাইজ হচ্ছে সে, মানে এখান থেকে সে, এই আমি মাত্র ঢুকলাম, এই ইনফরমেশনটা সে কোথায় পাঠিয়ে দিছে জানেন? অ্যাড ম্যানেজারে পাঠিয়ে দিছে। আমি আপনাদেরকে ফার্স্টে বলছিলাম যে অ্যাড ম্যানেজারটা একটা হচ্ছে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং পিক্সেলটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরা অলওয়েজ লার্নিং করে। একটা অ্যাড ম্যানেজারের একটা অ্যাড অ্যাকাউন্টের এজ যত বাড়ে ও তত বেশি মানে সুপার টার্গেটেড পারসনকে বেশি ই করতে পারে, মানে আপনি তাকে যত ডেটা দেবেন, এই যে এখান থেকে যে গেল যে এই কাস্টমারটা থ্রাইভ আর্কিটেক্ট এই ওয়েবসাইটে ঘুরছে বা এত পার্সেন্ট স্ক্রল করছে, এই করছে, এই ইনফরমেশনগুলো সে পিক্সেলের মাধ্যমে
ইতে পাঠিয়ে দিচ্ছে, তারা অ্যাড ম্যানেজারে পাঠাচ্ছে, মানে অ্যাড অ্যাকাউন্টে পাঠাচ্ছে। অ্যাড অ্যাকাউন্ট আবার কন্টিনিউয়াসলি আমাকে একদম র্যান্ডমলি কি বলে এটাকে, রিয়েল টাইম আবার আমাকে আমার কুকিজ ধরে ফেসবুকে এই যে আমার ব্রাউজারের কুকিজ ধরে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, এগুলো অটোমেশন করা আছে, বিশাল কাজ এগুলোর ভিতরে। এগুলো না আসলে এখন মাথা খামার মতো আমাদের বয়স বা সময় আসেনি। ঠিক আছে, তো এগুলো আমরা শিখবো। এখন শিখবো বলতে আপনারা কে বুঝতে পারছে না? প্রসেসটা বুঝতে পারলাম, খেয়াল মানে হালকা হালকা মনে হচ্ছিল, বাট ক্লিয়ার ছিল না। হ্যাঁ হ্যাঁ, এটাই বললাম, মানে লাইফ টাইম ওরা করতেছে, মানে এটাতে এরকম সিস্টেম করা আছে যে আপনি আজকে, এবং এই যে আমি সাইবার কেটে ঢুকলাম না, এমন প্রসেস যে আমি এখানে ঢুকলাম, আমাকে ট্র্যাকিং করলো, ও আমাকে কন্টিনিউয়াসলি এখন অ্যাড দেবে, একটা ফানেলে ফেলাই দিবে যে আজকে আমার এই ওয়েবসাইটে যারা ভিজিট করলো তাদেরকে গত 3 দিন, মানে এখন নেক্সট 3 দিন এই একটা শো করবে। এরপর এই একটা 3 দিন শো করার পর এরপরে আবার আমি যখন 4 দিনের দিন চলে যাবো, মানে এটা এবার করা আছে, র্যান্ডমলি করা আছে যে আমার সাইডে আজকে নতুন যে ঢুকলো তাকে ফার্স্টে 3 দিন এটা এই একটা শো করবা, এরপর 3 দিন হওয়ার পর তাকে সেকেন্ড এই একটা শো করবা, তারপরে পরের 3 দিনে এরকম 15 দিন 20 দিন এরকম ফানেল আছে। মানে আপনি যতদিনের ফানেল করে রাখবেন যে একটা প্রোডাক্ট সেল না হওয়া পর্যন্ত তার সামনে বারবার আপনি ঝুলে থাকবেন যে ভাই আমার সামনে তুমি তো ঢুকছো একবার, তুমি একটু দেখো, বারবার আপনাকে করবে। এই যে আপনি এখন আমি বললাম যে ভাই আমি আরেকদিন যদি ঢুকি, মানে আরেকজন যদি ঢোকে, যে যখন ঢুকবে সেদিন থেকেই তার এভাবে কাউন্ট হবে, মানে র্যান্ডমলি কাউন্ট হবে। এটা আপনি আজকে ঢুকলেন, আজকে আপনাদেরকে ফার্স্ট টাইম এটা দেখা শুরু হবে, এরপর কালকে আরেকজন ঢুকবে, কালকে আবার আরেকজনের ফার্স্ট টাইম শুরু হবে, এভাবে র্যান্ডমলি অটোমেটিক করা থাকে, ফানেল করা থাকে। 7 দিন 10 দিন 15 দিনের ফানেল থাকে। দ্যাটস আমরা এই ফানেলগুলোর মধ্যে সবসময় আমরা কোনো সাইটে ঢুকলেই এখন দেখবেন আমাকে কয়েকদিন এরকম সাইবার কেটে দিয়ে দেখাবে, যদি এরকম করা থাকে ওদের। ঠিক আছে, এই যে এটা আমাকে দিচ্ছে, একবার ঢুকছি তো ঢুকছি। এই যে আইটি রিলেটেড এইগুলো আমরা সার্চ করি সবসময়, এই জন্য আমাদেরকে সবসময় এটা করে। আবার মেসেঞ্জার একটু দেখাই, কালকে বিআইটিএম আবার করছে আমাকে, ওই তো বিআইটিএম এর কাছে মেইল আছে আমার, ওরা আবার আমাকে রিটার্গেট করতেছে বারবার। বিআইটিএম দেখেন কোথায় আছে বিআইটিএম, কালকে একবার রাতে দেখলাম। ওরা আবার কোর্স অফার করতেছে কিছু, এই জন্য আচ্ছা এখানে সার্চ করি বিআইটিএম, এখানে সার্চ করলে কি দেখা যায়? না, এখান থেকে আসবে না, এখান থেকে করলে আবার ফেসবুকে নিয়ে যাবে। এখানে কি দেখি দাঁড়ান, খুব বেশি দূর নয়, সামনেই আছে। যেটা আপু বললো ওটা আরেকবার ক্লিয়ার হবে। সেটিং এর উপরের দিকে এটা হ্যাঁ এটা বিআইটিএম। এই যে দেখেন, কালকে এই যে আপনি বলেন না ক্যারোজেল, এই দেখেন ওরা ক্যারোজেল করে পাঠাইছে, এই যে স্বাগতম। ঠিক আছে, ওকে। কালকে তাহলে কোনটা দেখলাম, আরো একটা দেখলাম আমাকে পাঠাইছে, ওটা আমি মেইলে পাঠাইছিল। বিআইটিএম কোন মেইলে পাঠাইছে দাঁড়ান তো একটু, ওটা দেখলে আপনারা ক্লিয়ার হইতেন। একেবারে আনন্দ ভাই বলেন তো কিভাবে করতে হবে? আমি একটু করি, স্টার্ট মাই ফ্রি, তারপর কি করতে হবে? আনন্দ ভাই কই? উনি নাই করছে। হ্যালো আনন্দ ভাই, আচ্ছা উনি আসুক, উনি আসলে আবার শুনবো ওনার কাছ থেকে। হ্যাঁ এখন বলেন, আর কার কি আছে? কোশ্চেন অ্যান্সার সেশন, মানে নেক্সট টাইম আরেকটা জিনিস যেটা আচ্ছা কন্টেন্ট রাইটিং এটা কালকে থাকবে, ওটা কন্টেন্ট রাইটিং এটা নেক্সট ক্লাসে করি একবারই, ওটা নিয়ে আজকে না করি। আচ্ছা যারা ফর্ম ফিল আপ করবেন তারা এখানে একটু নাম আর করবেন, কি বলে এটাকে, ব্রেক গেলাম। আচ্ছা সবাই ব্রেক নিচ্ছে, আমরা একটু ব্রেক দিই, দাঁড়ান এটা খালি বলে দিই, এই কথাটা শেষ করে ব্রেক দিচ্ছি। আচ্ছা আচ্ছা, করোনা যে টেস্ট হলো পজিটিভ আসছে নাকি আপু আপনার? না নেগেটিভ। ও আচ্ছা, যাক। রিউন ভাই মিনি চ্যাট কি মেসেঞ্জারে অ্যাড করা দেখিয়েছেন নাকি? না ভাইয়া, অ্যাডভান্স। ও আচ্ছা আচ্ছা, এগুলো লাস্টের দিকে টাইম পেলে দেখাবো, এখন না হলে আর কি ভাইয়া মিনি চ্যাট অ্যাডভান্স? না মিনি চ্যাট অ্যাডভান্স না, মানে আমি বলছি যে মিনি চ্যাট অ্যাডভান্স, মানে ওটা ভুলে বলছি, অ্যাডভান্স বলতে বলছি যে লাস্টের দিকে যদি করি করবো, না হলে করবো না, মানে এরকম বলছি।
মানে শিখাইতেও পারি টাইম থাকলে, না হলে নাও পারি। এটা কি খুব বেশি টাইম লাগে? না, টাইম লাগে না, ইজি। আপনাকে লজিক্যালটা, এই লজিক্যাল সিকোয়েন্সগুলো আপনাকে মানে ইয়ে করতে হবে। কাজ করা তো টেকনিক্যাল কাজ কোনো ফ্যাক্ট না, আমি সবসময় এটা বলি। টেকনিক্যাল কাজটা আপনি একদিন বসে শিখতে পারবেন। আপনি গুগলে অ্যাডভার্টাইজিং দেওয়া কি কোনো ব্যাপার, কিন্তু অ্যাডভার্টাইজিংটা কিভাবে সাকসেসফুল করতে হয় এটা হচ্ছে ফ্যাক্ট। টেকনিক্যাল কাজটা আপনি বসে শিখতে পারেন, ইউটিউবিং করে শিখে ফেলেন, সমস্যা নাই। হ্যাঁ সহজই আছে, সহজ আছে। ওই যে কি ইসলাম ওনার ভিডিও তো আছে মোটামুটি, দেখলাম দেখা যায় তো, দেখি ই-কমার্সে ট্রেন করছে। The campaign Hamo Colmart, best campaign Hamo with most best campaign Hamo, 2% campaign Hamo, trend Hamo, hybrid 2%, Yovo Hamo stand. আচ্ছা, ওটা সমস্যা নেই, আমি যে প্রসেস আছে কারণ আমি এটা নিচ সাইড বের করি। বেস্ট Hamo campaign, বেস্ট Hamo, বেস্ট Hamo। আচ্ছা, আমি তিনটে সাইড ওপেন করলাম, এটা থাক। কন্টেন্ট গেট করার সময় দিতে হবে, অথবা এক্সেল শিট জানেন, সরি ডক শিট জানেন, অথবা নোটপ্যাড নিয়ে আপনাকে ফার্স্ট টাইম আপনার তো একটা টার্গেট কিওয়ার্ড ক্যাম্পেইন Hamo, অথবা আমি একটু ওদের ইতে যাই, স্টাইল, গিয়ার, টেক, রাইডস, ওরা কি করছে, বেস, ইসেনশিয়াল, ও মানে আর কি কি লাগতে পারে ক্যাম্পেইন করতে যাওয়ার সময়, আর কি কি লাগতে পারে ওটা। ওকে, আচ্ছা, গাইড, ফিচার, আচ্ছা অ্যালকোহলও দিছে, আচ্ছা যাই হোক। ওকে, আচ্ছা এটা অন্যরকম সাইট, যদি আমি ব্লগ পাচ্ছি না। আচ্ছা এইটা দেখেন, ওদের ব্লগ সাইট, ব্লগ কোনটা, মেম্বার ডিটেলস, ম্যাগাজিন, লাইব্রেরি, কোর্স বুক, টাইপ, বেস্ট ক্যাম্পেইন Hamo লিখছে, বাট ওয়াটার, স্নো, সাইকেল ক্লাব, হাইক, এটা অথেন্টিক সাইট, হাইকিং, কিডস, ডগ, লাইব্রেরি, ম্যাগাজিন। এটা এরকম না যেভাবে ভাবছিলাম। হ্যাঁ ভাই, কি জিনিস দেখাচ্ছেন এটা? আজকে শেষ, আর ভালো লাগে না। অফিস চাকরি হয় না। কি যাচ্ছেন এটা? এইটা আমি দেখাচ্ছি হচ্ছে কন্টেন্ট আউটলাইন ক্রিয়েট করা। অনেকে জিজ্ঞেস করুন কোনো কোশ্চেন করতেছে না, দ্যাটস আমি বললাম যে বামিম ভাই নেই, কোশ্চেনও করতেছে না, আজকে নাই। আমরা ঢুকে গেলাম এখন কন্টেন্ট রাইটিং এ, তাই না? কন্টেন্ট রাইটিং এ কালকে করে দাম, বাট আজকে ভাবলাম আজকে ওপেন সেশন করি একটু, মানে কার কি কোশ্চেন আছে, কি কি প্রবলেম। বাট কেউ প্র্যাকটিস করে না আই থিংক, কারণ প্র্যাকটিস করলে অনেক প্রবলেম পাইতো। নাই, আমি তো ক্লাসই করতে পারি নাই, বেশ প্র্যাকটিস নাই, মানে ইয়ে নাই, কি বলে, কোশ্চেনও নাই। আমার জন্য ভালোই তো ডোমেইন রিসোর্সের হালকা একটু রিভিউ দিয়ে দিলে। আমি দিলাম তো একবার, তখন আবার আপনি চলে গেছিলেন নাকি মাঝখানে বলেই? ভাই তখন আবার কল করছে। আচ্ছা আমি একটু শেষ করি। তো বাসায় আছি, কালকে থেকে তো অফিস করতে হবে। এখন আমিও ডিসাইড করে ফেলছি যে রবি, মঙ্গল, বৃহস্পতি অফিস করবো, আর শনি, সোমবার ক্লাস করবো, তাই ওই 3 দিন বাসায় বসে অফিস করবো। এই দিছে এটা কঠিন, যেটাতে আপনি বোঝানো কঠিন হবে, আমি একটু সহজ কোনোভাবে দেখানোর ট্রাই করি। ধরেন হাউ টু
চার্জ হোভারবোর্ড। আচ্ছা দেখেন হাউ টু লিখলাম, যদিও বেশি আসার কথা। আচ্ছা এই যে চার্জিং হোভারবোর্ড গাইড, এটা হাউ টু চার্জ হোভারবোর্ড। আরে এরকম প্রচুর জ্বালাচ্ছে। আচ্ছা দেখেন আমি কিভাবে আউটলাইন ক্রিয়েট করবো, মানে আমি বলছিলাম না ইন ডেপথ কন্টেন্ট কিভাবে লিখবো। আমার ফার্স্ট টাইম যেটা করতে হবে, আমার যে কিওয়ার্ড ধরেন এটা আমার কিওয়ার্ড, সেই কিওয়ার্ড ধরে আমাকে ভালো ভালো 3-4টা সাইট বের করতে হবে যারা এই টপিকটা নিয়ে লিখছে, মানে ওই টপিকটা এক্স্যাক্টলি থেকে আমি লিখতেছি কিভাবে হোভারবোর্ডে আপনি কিভাবে চার্জ করবেন সেটা আমি মানে একটা ইনফরমেটিভ আর্টিকেল লিখবো। এখন ও দেখেন ও কি কভার করছে এখানে, ইনস্ট্রাকশন, তারপরে হচ্ছে এখানে কি দিচ্ছে এটা। আচ্ছা তারপর হচ্ছে হাউ লং ইট টেক্স ফুললি চার্জ। আচ্ছা হাউ টু লং দ্য ব্যাটারি অফ ওভারবোর্ড লাস্ট আফটার ফুললি চার্জ, মানে এই জিনিসগুলো আপনাকে এগুলো ফার্স্ট টাইম ওর এইজ টু এগুলো নোট করতে হবে, ঠিক আছে। বিষয়টা করছেন এটা একটা বিষয়, ওভারবোর্ড একটা বিষয় আর্টিকেল। হ্যাঁ ওভারবোর্ড একটা বিষয়, একটা নিশ। ওকে, এই নিশটা নিয়ে কিভাবে স্টার্টটা করা যায় সেটা দেখেন। হ্যাঁ মানে এই নিশ বলতে আপনি তো রিসার্চ করছেন, আপনার তো সবই রেডি, এখন কন্টেন্ট রেডি। এখন আপনি এই যে হোভারবোর্ড ক্যাম্পেইন গাইড, সরি হোভারবোর্ড চার্জিং গাইড, তো এটা আপনার কিওয়ার্ড, এটা এই কিওয়ার্ডে কি ফোকাস করে এখন লিখতে হবে। হ্যাঁ ওটা তো লিখতে হবে। তো আমি এখন আইডিয়া তো পাবো, আমি তো ধরেন নতুন, এখন আমাকে দেখতে হবে যে কম্পিটিটররা কি করতেছে। আমি একটা আর্টিকেল দেখতেছি, আমি এগুলো কি করবো, নোট করব, ফার্স্ট টাইম একে নোট করব। এরপর হচ্ছে নোট করব, এভাবে নোট করলাম। ধরেন আমি এই সাইড থেকে এরকম 5-6টা করলাম, যেটা আছে আর কি করলাম, আমি জাস্ট দেখাচ্ছি জাস্ট। এরপরে এখানে আসি, ও কিন্তু এই যে এটা নিয়ে লিখছে, তো ইনস্ট্রাকশন সেম জিনিস। আচ্ছা যদি সেম হয় হোক, আমি ফার্স্ট টাইম এত টাইম দিব না, ফার্স্ট টাইম আগে আমি করবো, নোট করলাম, আবার করলাম। এরপর কি কি দিচ্ছে, ভিডিও দিচ্ছে, তারপরে আপনার একটা নতুন আইডিয়া পাইলেন যে আপনি ভিডিও দিতে পারেন চাইলে, এভাবে আইডিয়া করলেন। আচ্ছা হাউ লং, এই সেম জিনিস ওখানেও দিচ্ছে মেবি। যাই হোক আমি দেই আগে সবগুলো। এভাবে ধরেন আমি এখান থেকে কি করলাম, অল্প একটু লিখছি, তারপর র্যাঙ্ক করছে। আচ্ছা ভাইয়া এই ভিডিওটা যে প্রোডাক্টের ভিডিওটা কি অ্যামাজন থেকে করে দিছে? না এটা ইউটিউবের ভিডিও আপনার না হলেও চলবে, আপনি অন্য ভিডিও ইমবেড করতে পারেন চাইলে। আপনাদের যে ভিডিও হইতে হবে এরকম কোনো ইয়ে না। আচ্ছা আচ্ছা ভিডিও যদি আপনি ধরেন আপনার এই রিলেভেন্ট আপনি ইউটিউবে ভালো ভিডিও পান, আপনি চাইলে এখানে দিতে পারেন। আপনার ভিডিও হলে ভালো, আর না হলে সমস্যা নেই, আপনি অন্য ভিডিও চাইলে আপনার কন্টেন্ট ইমবেড করতে পারেন, ঠিক আছে। সমস্যা অতটা হওয়ার কথা না, মানে হয় না আর কি নর্মালি। আচ্ছা আমি কি করলাম, আমি এই করলাম, এখান থেকে নিলাম একটু, এখান থেকে আইডিয়া নেই তারা কি করছে, হাউ টু চার্জ। তারপরে আমি জাস্ট এমনি একটু নিচ্ছি আর কি আপনাদের দেখাচ্ছি। আমি কি করলাম, ধরলাম আমি এরকম এখান থেকে এটা একটা ছিল, একটু ফাঁক দেন বোঝার সুবিধার্থে। এরপর এখান থেকে কিসেছে, মানে আপনাকে এই যে কিওয়ার্ডটা এই টপিকে মানে যারা লিখতেছে আর কি, তারা কি কভার করতেছে আমাকে এটা জানতে হবে ফার্স্ট টাইম, তারা কি কি বিষয়ে কভার করতে। আপনি তো ফার্স্ট টাইমে এত কিছু পাবেন না, জাস্ট কম্পিটিটরদের ওগুলো নিয়ে নেন। আমি সবসময় একটু ইজি সলিউশনে যাই আর কি, যে কেউ করে রাখছে সেটা একটু নিয়ে মডিফাই করতে। তো অলরেডি ওরা অনেক কিছু করে রিসার্চ করে রাখছে বা রাইটাররা রিসার্চ করে লিখছে। আর আমি যদি রাইটারকে শুধুমাত্র এই যে হাউ টু হোভারবোর্ড চার্জিং এটা এরকম দিয়ে একটা কিওয়ার্ড, তাহলে রাইটার কি করবে, ইচ্ছে মতো লিখবে, ও ওভাবে করবে না। আর আমি যদি ওকে একটা আউটলাইন দিই যে তুমি এগুলো লিখবা, দেখেন আমি একটু ক্রিয়েট করে দেখাই। তো আমি কি করলাম, এরকম ধরেন আমি 3টা বা 4টা থেকে আমি টোটাল এইগুলো কভার করলাম, আমি জাস্ট 2টা করে লিখছি নিচ্ছি, আপনারা সবগুলো নেবেন আর কি। তারপর দেখবে হবে আমার মিলে যায় কোনটা কোনটা, যে এই ইনস্ট্রাকশন এটা সেম, তো আমি এগুলো রাখবো না। এরপর এরকম হতে পারে যে এই জিনিসটা যা বোঝাচ্ছে, ধরেন এই জিনিসটা তাই একই জিনিস বোঝাচ্ছে, তো যেটা যেটা বোঝাবে মানে একটু আপনাকে সময় দিয়ে এগুলো রিমুভ করতে হবে, করে ইউনিক যেগুলো আপনি এগুলো ইউনিকগুলো রাখলেন, এটা একটা পার্ট গেল। তো আপনি এখন মোটামুটি একটা জানেন যে আমার হোভারবোর্ড চার্জিং এর মধ্যে কি কি থাকতে পারে। এরপর হচ্ছে রাইটার কিভাবে করবেন, আচ্ছা কন্টেন্ট রাইটিং এর ব্যাপারটা থাক, মানে রাইটার ইনস্ট্রাকশন দেওয়ার ব্যাপারটা আরেকদিন দেখাবো, এরকম বললেন। তারপরে আমি নিচে যাই, এরপর আমার সেকেন্ড পার্ট কোনটা, আমি যে বেস্ট আমি যে হোভারবোর্ড সার্চ করছি এটা নিয়ে মানুষ কি কি সার্চ কোশ্চেন করে, আমি একটু কোশ্চেনগুলো নিব। এখানে কয়েকবার করলে অনেকগুলো কোশ্চেন চলে আসবে।
এখান থেকে আপনার রিলেভেন্ট কোশ্চেন আপনি বের করে নেবেন, মানে আপনি যে কন্টেন্টটা লিখতেছেন আপনার কিওয়ার্ড অনুযায়ী। দেখেন এখানে অনেকগুলো নিয়ে আসছে, এখানে একসাথেই করা যায় কিনা, অনেকগুলো আসছে। আমি কপি করলাম, কপি করার পর কি করব, আমি এখান থেকে আমার এই যে আচ্ছা হাউ লং ডাজ দ্য হোভারবোর্ড লাস্ট, এটা আমার রিলেভেন্ট, আমি এটা রাখলাম। হাউ ডু আই নো মাই হোভারবোর্ড ইজ চার্জিং, কীভাবে জানবেন, ওকে। হাউ লং ডু ইউ চার্জ হোভারবোর্ড, এটা দরকার আমার রিলেভেন্ট। এখন হয়তো দেখবেন যে এইটার সাথে এই পিপল অলসো আসছে যে কোশ্চেনগুলো আছে সেগুলোর সাথে দেখবেন যে কিছু কিছু আপনার আগে প্রিভিয়াস এর সাথে মিলে যায়, তো আপনাকে যেগুলো মিলে যায় ওগুলো বাদ দিতে হবে। দিয়ে আপনাকে এখানে আমি ধরেন আমি বাদ দিলাম, দিয়ে আমি ধরেন এই যে এগুলো বাদ দিলাম। ফর এক্সাম্পল আমি ধরেন এই যেখানে 10টা বা 8টা কোশ্চেন পাইলাম, তো এগুলো না আমি কি করবো, আমার টপিকের মধ্যে অনেকগুলো হয়েছে না, এগুলো বাদ দিয়ে আমি এখান থেকে আমি একটা আইডিয়া পেলাম। তাহলে আমি দুটো জায়গা থেকে আপাতত কন্টেন্ট নিলাম। এখান থেকে কিভাবে বাদ দিবেন, আপনার টপিকে রিলেভেন্ট যেগুলো সেগুলো সেই কোশ্চেনগুলো আপনি এখানে মানে মানুষ কি কি সার্চ করে টপিক্যাল রিলেভেন্ট আপনি সেগুলো আগে ফাইন্ড আউট করবেন। তারপর আপনি এখান থেকে তো গেল, এরপর চাইলে আপনি চাইলে আরো কোথায় আইডিয়া নিতে পারেন। অ্যান্সার দ্য পাবলিক, এখানে যান, আমি একদিন দেখাইছিলাম অ্যান্সার দ্য পাবলিক, এখানে যান, পুরাতে যান, পুরা এখানে গিয়ে আপনি আপনার টপিক সার্চ করেন, টপিক ছিল হোভারবোর্ড। এখানে বয়স্ক লোক ছিল, আমি এটা মিস করতেছি, এখন একে দিয়ে দিচ্ছে জায়গায়। অনেক ফানি ফানি ইয়ে করে, আগে একটা ছিল বৃদ্ধ লোক ছিল আর কি। আচ্ছা কোরা আমার এখান থেকে ইউজ করা যাচ্ছে না কেন জানি না। আচ্ছা কোরাও এরকম রিলেটেড অনেক কোশ্চেন আছে, তো আমি একটা দিয়ে দেখাচ্ছি। কোরাতে ঢুকলো আপনি ওই জিনিসটা সার্চ করে দেখবেন যে হোভারবোর্ড নিয়ে এই যে এখানে অসংখ্য কোশ্চেন আছে, এখান থেকে আপনি চাইলে কিছু কোশ্চেন আপনি নিতে পারেন যেগুলো আপনার এখানে নেই। মানে আপনি তো অলরেডি কিছু রিসার্চ করছেন, আপনার জানা আছে এখানে কি কোশ্চেন বা আপনি যে কোন কোন টপিকগুলো এখানে বলতেছেন। এইভাবে আপনাকে একটা রিস্ক টপিক করতে হবে। এরপর এই জিনিসটা আপনার রাইটারকে বলতে হবে যে তুমি এই জিনিসগুলো কভার করো। সাথে কি করতে হবে, সাথে আপনার কিছু মানে আপনার কিওয়ার্ড তো আছেই, মানে এগুলো তো থাকবেই, সাথে আপনার কিওয়ার্ডও 20-30টা কিওয়ার্ড দিয়ে দিলেন। একটা দুইটা কিওয়ার্ড দিয়ে কখনো রাইটারকে লিখতে দেবেন না, একটা মেইন কিওয়ার্ড এভাবে লিখবে নেই। মানে এটা আরেকটা টপিক ছিল যে আপনার মেইন কিওয়ার্ড, টার্গেট কিওয়ার্ড, টার্গেট কিওয়ার্ড এখানে লিখলেন টার্গেট কিওয়ার্ড কোনটা। এরপর আরো সাব কিওয়ার্ড, সাপোর্টিং কিওয়ার্ড কি হতে পারে সেগুলো লিখলেন, দিয়ে এখানে রাইটিং ইনস্ট্রাকশন দিয়ে এই যে বলেন যে তুমি এই যে এই কিওয়ার্ড সাব কিওয়ার্ডগুলো যেগুলো এগুলো সহ এখানে যে টপিকগুলো আমি করছি হেডলাইন হিসেবে দিয়ে দিছি, এগুলো বিভিন্ন সাব হেডিংসে তুমি রাখো, রেখে দরকার কিছু একটু হালকা কিছু মডিফাই তাহলে করতে পারো, পরে সাব হেডিংসে রেখে এইটার আন্ডারে কি কি আছে সেই অ্যান্সারগুলো কভার করো। আচ্ছা এরপরে বলছিলাম যে এটা আরো একটা কাজে লাগানো যায়, এখান থেকে আরো কিছু কোশ্চেন নিয়ে এখানে তো আপনি কিছু কোশ্চেন অ্যান্সার করলেন এর মধ্যে আপনার সাইটের মধ্যে, প্লাস আপনাকে আমি বলছিলাম গুগল সার্চ ভয়েস অপটিমাইজ করার জন্য আপনি আপনার পোস্টের নিচে মানে যে পোস্টটা এটার নিচে আপনি কি করবেন, আচ্ছা দাঁড়ান, এই নিচে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন করবেন। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন দিয়ে আপনি ধরেন কিছু ওই পিপল অলসো আস্কের কিছু কোশ্চেন ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনের মধ্যে আপনি দিয়ে দিলেন। কত ক্যারেক্টারের মধ্যে দিতে বলছিলাম মনে আছে আপনাদের? গুগল ভয়েস সার্চের জন্য কত ক্যারেক্টার দিতে বলছিলাম? খেয়ে ফেলছেন, সমস্যা নেই, ঈদ খাইছেন তো, ঈদের সাথে খেয়ে ফেলছেন সব। এই যে এরকম করে আপনি চাইলে এই যে আমি যেটা মাঝখানে দিচ্ছি আপনি চাইলে দুই পার্টে দুটো রাখতে পারেন, রেখে দুই পাশে আপনি কিছু কি দিলেন, এই যে এরকম করে ছোট ছোট করে অ্যান্সার করলেন 115 থেকে 120 ক্যারেক্টারের মধ্যে আপনি কোশ্চেন অ্যান্সার করলেন। তাহলে কি হতে পারে, তাহলে কয়টা জিনিস কভার হলো, আপনার টপিক্যাল যেগুলো কভার হলো প্লাস মানুষ কি কোশ্চেন করছে সেই জিনিসগুলো আপনি ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন করে চাইলে দিতে পারেন। তখন কি হচ্ছে, আপনি ভয়েস সার্চেও অপটিমাইজ করলেন কিছুটা হলেও, মানে আগায় থাকলেন আর কি। ক্লিয়ার? কন্টেন্ট আউটলাইনটা এভাবে আপনাকে মানে কম্পিটিটর দেখে দেখে ধরে ধরে আপনার কম্পিটিটর কি এটা করতেছেন, কারণ কি এটা কেন ভালো হবে, এটা বেস্ট হবে আমি বলি। ইনি ধরেন 5টা বিষয় টপিক এখানে আলোচনা করছে,
এখানে ইনি আরো 5টা করছে, বাট এনার সাথে সবগুলাই মিলবে না। উনি তো আরো কিছু রিসার্চ করে নতুন কিছু বের করছে, আবার ইনি হয়তো আরো কিছু বের করছে। এইভাবে যদি আপনি 3-4টা আপনি হ্যালো হ্যাঁ যেমন বুঝিনি ভাই, প্রত্যেকটা প্রোডাক্টের জন্যই কি আমাদের এইভাবে লিখতে হবে? প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য, কারণ এটা তো আপনি একটা পোস্ট করবেন, একটা পোস্টের এগেইনস্টে আপনাকে এতগুলো কাজ করতে হবে। এইটা একটা পোস্ট করার জন্য এগুলো করতে হবে আপনাকে। মানে একটা প্রোডাক্টেরই তো এই কিওয়ার্ডগুলো বের করব। হ্যাঁ হ্যাঁ, একটা প্রোডাক্ট বা একটা যেটা পোস্ট করেন আপনি, মানে যাই পোস্ট করেন আপনি, আপনার টার্গেট তো আপনি 50টা কিওয়ার্ড করে রিসার্চ করে রাখছেন না, এখন এই 50টা প্রোডাক্ট দিয়ে আপনাকে পোস্ট করতে হবে না, মানে কিওয়ার্ড দিয়ে একটা কিওয়ার্ড এগেইনস্টে এরকম করে একটা আপনাকে আউটলাইন ক্রিয়েট করে এই একটা কন্টেন্ট লিখতে হবে, লিখে আপনার সাইটে সেটা পাবলিশ করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার যেহেতু আমরা 3-4টা কম্পিটিটরের সবগুলো আমরা নিয়ে নিছি, তার মানে কি ও যেটা কভার করে নেই সেটাও আমি কভার করছি, এ যেটা কভার করে নেই সেটাও আমি কভার করছি, কারণ আমি সবগুলো কম্বাইন করছি। সেটা তো করছি প্লাস গুগলের যে এইগুলো এখান থেকে করছে। আরো কিছু আপনি আইডিয়া পেতে পারেন, ধরেন হোভারবোর্ড চার্জিং, আপনি এই জিনিসটার সাথে একটু মেইন টপিকটা অ্যাড করে দেন, গুগল আরো কি কি সাজেস্ট করে এটার সাথে, চার্জিং এর সাথে আর কি কি আসে। হোভারবোর্ড চার্জিং, তাহলে চার্জিং লাইট, চার্জিং পোর্ট কভার, এগুলো প্রোডাক্ট হচ্ছে। আমার ইনফরমেশন দরকার, চার্জিং প্রবলেম, কি কি প্রবলেম হয় দেখি একটু। সবসময় ট্রাই করবেন আপনার সাইডে প্রবলেম, মানে প্রথমে প্রবলেম নিয়ে বলতে বা সলিউশন দিতে, কারণ মানুষ সবসময় প্রবলেম পরে গুগলে সার্চ করে। আচ্ছা কি কি প্রবলেম হইতে পারে দেখি তো। এই প্রবলেমই করলাম, চার্জিং প্রবলেম। এখন এই যে কিছু সাজেস্ট করতেছে, উইদাউট চার্জার কীভাবে ই করবেন, ব্যাটারি নিয়ে বলবেন একটু, ব্যাটারি লাইফ টাইম কেমন চলবে, কেন চার্জ হচ্ছে না। ঠিক আছে, এই যে গুগল মানে এগুলো সাজেস্ট করতে, মানে কি মানুষ যখন এখন এরকম টাইপের কিছু সার্চ করতে ধরবে, মানে এটাতে টাইপ করবে, তাই এটা যদি আপনার কভার করে থাকে এই কিওয়ার্ডটা, তো আপনার সাইট থেকে সেটা একটা প্লাস পয়েন্ট থাকলো। তার মানে আমি 3-4টা জায়গা থেকে টপিক মানে কিওয়ার্ডের আইডিয়া নিয়ে বা নিয়ে টাইটেলের আইডিয়া নিয়ে ওইটা আমি একটা বেস্ট করে লিখবো। আমরা সবসময় বলি না 1000 ওয়ার্ডে লিখতে হবে, 2000 ওয়ার্ডে লিখতে হবে, এরকম কোনো কিছু না। আপনার ফুল টপিকটা কভার করতে যত লাগুক, এখানে 1000-এর মধ্যে হতে পারে, 3000, 4000ও লাগতে পারে, যেটা লাগবে লাগুক, তবে কন্টেন্টটা পড়ে যাতে আর নেক্সট অন্য কোথাও আর যাইতে না হয়, আপনার কন্টেন্টটা এরকম ইনজেক্ট হইতে হবে। মানে হোভারবোর্ড চার্জিং এর ব্যাপারে বা হোভারবোর্ড এই চার্জিং প্রবলেম নিয়ে যাতে আপনার এই পোস্টার পরে আর দ্বিতীয় কোনো পোস্টটাকে না পড়তে হয়। ঠিক আছে, তাহলে আপনি বেস্ট রেজাল্ট পাবেন এবং লং টাইম এটাতে ভ্যালু পাবেন। ক্লিয়ার? আমার টপিক শেষ। এখন বলেন আপনাদের গল্প শুনি। ভাইয়া হ্যাঁ বলেন। এই কন্টেন্ট রাইটিং এর যে ইয়াটা বলতেছেন আর কি, এটা তো আর কি যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে লেখাবো আমরা কন্টেন্ট রাইটিং, ঠিক আছে? তো আমরা নিজেরা কিভাবে লিখবো এভাবে একটু গাইড করবেন না? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বললাম, নিজেরা কিভাবে লিখবেন আমি সেটাই গাইড করবো নেক্সট ক্লাসে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে কম্পিটিটর গুলো দেখলাম আমরা, ধরেন এমন একটা নিউ একটা প্রোডাক্ট আসলো, সেটা নিয়ে কম্পিটিটর নাই, তখন কি কিভাবে রিসার্চ করব? কম্পিটিটর নাই এরকম আপনি প্রোডাক্ট পাবেন না, তাহলে আপনাকে ওটা রিসার্চ করতে হবে। মানে এটা কেউ না কেউ রিসার্চ করে আর কি লিখছে, তখন আপনাকে অ্যামাজন থেকে দেখতে হবে, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে এখানে নাই আপনার, মানে বিভিন্ন ফোরামে তো অবশ্যই ওটা নিয়ে কথা বলতেছে। মানে একটা জিনিস পৃথিবীতে নাই বা কথা বলা হচ্ছে না এটা নিয়ে, এরকম জিনিস আপনি পাবেন না খুঁজে, এরকম পাবেন না। কম থাকতে পারে, বেশি থাকতে পারে, বাট আছে। আপনাকে তখন অ্যামাজন থেকে প্রোডাক্টের ডিটেলস গুলো দেখতে হবে, সেখানে আপনি ইনফরমেশন পাবেন। এরপর আপনি কোরা থেকে সার্চ দেন, এরপর আপনি আরো এরকম ওই রিলেটেড কোনো কমিউনিটি থাকলে খুঁজে বের করতে হবে আপনাকে, এই জিনিসটা নিয়ে কোথায় কথা বলা হচ্ছে, সেখানে আপনি আইডিয়া পেতে পারেন। আপনি যা নতুন করে আবিষ্কার করবেন না, বা আপনি এমন কিছু খুঁজে পাবেন না যেটা আবিষ্কার ওখানে আপনি ফার্স্ট বের করলেন, এরকম কিছু নেই। সো আছে, গুগলে সবকিছু আছে, একটু খুঁজতে হবে আর কি। আর আমরা যে এগুলো নিয়ে কাজ করবো সেগুলো মোটামুটি এগুলো নিয়ে হিউজ সাইট আছে,
বিশেষ করে অ্যাফিলিয়েটের জন্য আপনি এরকম পাবেন না যে টপিক নাই, এরকম আছে, হয়তো কম বেশি আছে। ডোমেন, এই যে নেম বিল্ড করার জন্য এখানে আমি জাস্ট কিচেন লিখলাম, লিখে সার্চ। আচ্ছা, যারা নতুন একদম তারাও দেখেন, এই যে এখানে অনেক বড় বিশাল, দেখেন এটা কত বড়, কতগুলো নাম সাজেস্ট করতেছে ওরা। কিচেনের সাথে আপনি বিভিন্ন সাফিক্স এবং প্রিফিক্স লাগায়া ওরা আপনাকে সাজেস্ট করতেছে। এখানে আপনাকে একটু টাইম দিয়ে জাস্ট খুঁজতে হবে যে আপনার জন্য কোনটা পারফেক্ট, কিচেন নর্থ নাকি কিচেন ডিশ। কিচেন ডিশ এটা ফাঁকা আছে, শিওর ভালো তো ডোমেনটা। ইনস্ট্যান্ট ডোমেন সার্চ থেকে আমি একটু চেক করবো যে ডোমেনটা ফাঁকা আছে কিনা। বেশিরভাগই ফাঁকা থাকে। কিচেন ডিশ এটা ফাঁকা আছে, নিয়ে ফেলতে পারেন, এটা দিয়ে নেওয়া যায়। কিচেন ডিশ এটা ভালো একটা। আচ্ছা, আরো একটু দেখি কিচেন কিচেন ক্লাস এরিনা কিচেন, এটা করতে পারেন যে এই নামটা সুন্দর, এরিনা কিচেন। মিনিং ডাজন্ট ম্যাটার। কিচেন প্রাইস, কিচেন সার্কিট, হরিজন কিচেন এটা সুন্দর। কিচেন ভেক্টর সুন্দর, এটাও মানে ব্র্যান্ড নেম আর কি। এটা আপনি মিনিং দেখলে হবে না যে কি মিনিং হইলো কিচেনের সাথে কিসের ভেক্টর, ডাজন্ট ম্যাটার। কিচেন ভেক্টর মানে আপনার একটা ব্র্যান্ডের নাম। জি, এভাবে আপনি এখান থেকে ই করে যেটা আপনার মন চায়, স্কোপ কিচেন, ভ্যাপর কিচেন, আচ্ছা আপনি যেটা মন চায় আর কি, এটা আপনি আপনার সাথে যেটা ভালো লাগে আর কি, এটা আপনি চুজ করে জাস্ট এখানে দেখবেন যে ফাঁকা আছে কিনা। যদি ফাঁকা থাকে তাহলে এটা আপনি কিনে ফেলাবেন, এতটুকুই আর কি। মানে খুব ইজি ডোমেইন রিসার্চ আর কি। কিন্তু সাজেশন শুধু আপনার ইন্ডাস্ট্রিটা রাখবেন, মানে টপিকটা রাখবেন সাথে, যাতে এটা মানে মানুষ যখন এইরকম কিছু সার্চ করে তখন যাতে বুঝতে পারে যে কিচেন নিয়ে সাইটটা। এটা কিন্তু খারাপ না, ভালোই, কিন্তু সবাই তো জানা গেল যদি কেউ আপনি এখন বললে আমি যে এখনই কিনতে বলতে পারবো, এই যে আমি এখানে লাইনেই মানে অন্য কেউ করার আগে আমি এটা কিনতে পারবো চাইলে। সমস্যা নেই, কিনবেন এটা আপনি কিনবেন, আমি দিয়ে দিচ্ছি। মানে কার্ড আছে না আপনার? হ্যাঁ, আপনি কিনে ফেলেন, সমস্যা নেই। এটা কিনবেন না কেউ, জান। আচ্ছা, এটা তো খুব সিম্পল জিনিস, তাহলে ভালোই লাগলো। লিঙ্ক ডোমেন ইনস্ট্যান্ট ডোমেন রিসার্চ, এটি সেম লাইন। ইনস্ট্যান্ট ডোমেন রিসার্চ এখানেও একই কাজ, তাই তো? হ্যাঁ, এখানে আপনি মানে এখানে আপনি দেখবেন আর এখানে অ্যাভেলেবল আছে কিনা একটু চেক করবেন। এরপর আপনি বাকিটা ইনস্ট্যান্ট ডোমেনে হচ্ছে চেক করব, আর লিন ডোমেনে হচ্ছে দেখবেন, আইডিয়া নেবেন, এটা আইডিয়া নেওয়ার জন্য। হ্যাঁ, ঠিক আছে, এতটুকুই। থ্যাংক ইউ ভাই। মানে আপনি ইউটিউবে সার্চ করেন যে ডোমেন রিসার্চ নিয়ে, দেন আধা ঘন্টার ভিডিও আছে, মানে শুধু আপনাকে এটাই বোঝাবে ডোমেন কেমন হওয়া উচিত। তো আমি এত কঠিন কিছু জানি না, সবচেয়ে ইজিতেই মানে যেটা করি সেটা আপনাদেরকে শিখালাম আর কি। ইজি যেটা সেটাই ভালো, এত তো প্যারা নেই। একটা নাম, ব্র্যান্ড নেম সিলেক্ট করা, জাস্ট আমার টপিকটা রেখে আমি ব্র্যান্ড নেম এটা সিলেক্ট করে ফেললাম। ঠিক আছে, কোথায় যেন ছিল এই ডায়লগটা, সিম্পলের ভিতরে গর্জিয়াস। সিম্পল এটা সবাই বলে আর কি, সিম্পল না, এটা তো চাঁদনি চক আর গাউসিয়া মার্কেটের ডায়লগ। ও আচ্ছা, আপা এই যে সিম্পলের ভিতরে গর্জিয়াস সেমিনার, এটা পরে দেখবো আমি, থাক। আচ্ছা, আরেকটা জিনিস জানি কি ছিল, সেটা হচ্ছে যে আমাদের সিভি রেডি করতে বলছে, তাই তো? সিভি দিব, তো এখানে আরেকটা কি জানি ছিলাম, কোথাকার কিসের সব প্রত্যয়নপত্র, হ্যাত্তানপত্র নিতে হবে, ওকে আনতে যাবে, সাধারণ ফলায় দিয়ে
এনআইডি স্মার্ট কার্ডের উপরে আবার এইসব কিছু লাগে, মানে এগুলো ফাত্রামি, আসলেই ফাত্রা ফাত্রামি, একটা। ফাত্রামি। হ্যাঁ, মানে স্মার্ট আইডি বাংলাদেশ কার্ড কোথায় আছে আমরা, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছে ফাত্রামি করতে। প্রত্যয়নপত্র Digital লাগবে। ও marketing কমিশনার শেখাচ্ছে, আমাকে নিজেরা- সার্টিফাই করবে, ও চোর মদখোর ঘুষখোর জিনাকারী আমাকে সার্টিফাই করবে আমি ভালো খারাপ। Who the hell are these? এটা ফাজলামো। এই গভর্নমেন্টের এই প্রসেসগুলো এখনো আপডেট হয় না, এত কিছু আপডেট হচ্ছে। বুঝি না। এই যে সত্যায়নপত্র, সত্যায়ন করা, চারিত্রিক সার্টিফিকেট, এইগুলো কেন লাগবে? আরে পাসপোর্ট নিতে যাবেন আপনি অ্যাটাস্টেড, কেন তোর অ্যাটাস্টেড প্রয়োজন আছে রে বেটা? তুই অ্যাটাস্টেড করবে, সে আমাকে চিনে না জানে না। ফার্স্ট সেই মনে আছে আমাদের ভার্সিটি ফার্স্ট ইয়ারের আমলে, ইন্টারমিডিয়েট আমলে আমরা ওই সিল বানায় নিয়ে কত অ্যাটাস্টেড করে দিছি। হ্যাঁ, আমি তো ভাই নীল খেতে যা 20 টাকা এখনো করে, আমার কাছে 10টা স্ট্যাম্প আছে। আমি নীল খেতে যা 20 টাকা 15 টাকা 10 টাকা করে করি। আমার ভার্সিটির ট্যাঙ্ক খুললে এখনো 10টা বের হবে নিশ্চয়ই। প্যাড শুকায় গেছে আর ওই রাবার স্টাফ ওইরকমই আছে মনে হয়। তাহলে সবাই কিন্তু সত্যায়িত করে দেন ভাই, সবার সত্যায়িত নিয়ে খুব টেনশন। সেই প্রভাষক কি আর আছে? আছে নাকি অধ্যাপক কুষ্টিয়া গভর্নমেন্ট সরকারি কলেজ? আর থাক না থাক, ও কি চেক করতে যাবে যে সেলে যাবে, মানে ডাউন ট্রেন্ড আর একটা হচ্ছে আপ ট্রেন্ড। এখানে দুই ভাবেই গেইন করা যায়। আপনি বাইও অর্ডার প্লেস করতে পারেন, সেলেও অর্ডার প্লেস করতে পারেন, ডিপেন্ডস অন মার্কেট ট্রেন্ড। মার্কেট যদি ঊর্ধ্বমুখী থাকে, জি, ফরেক্স হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, ফরেন কারেন্সির সাথে কারেন্সি ট্রেড। আপনি ইউরোর এগেইনস্টে বিডিটি তো ট্রেড করবেন না, ইউরোর এগেইনস্টে ডলার, মেজর কিছু পেয়ার আছে। রামিম ভাই কি করেন? আপনার ফরেক্স ট্রেড করেন? আমি ফরেক্সের সাথে সংশ্লিষ্ট প্রায় অনেকদিন যাবত। আরে বাবা ভাই, তাহলে আপনি একটু শিখাইয়েন। আমি আইডি ক্রিয়েট করে রাখছি, কিন্তু ভালো না বোঝার কারণে আর ইনভেস্ট করি নাই। কিন্তু এটা তো অনেক ভালো, সমস্যা হলো এইটা। না করাই ভালো ভাই, না করাই ভালো। রিমন ভাই, না মানে আমি বলি আচ্ছা, মানে এটা জুয়া খেলার মতো একরকম। খেলার মতো না রিমন ভাই, জুয়া আমরা খেলি। হ্যাঁ, ওটাই বললাম, সাবকন্টিনেন্টে আমরা জুয়া খেলি। কারণ কি, ফুট করে দিয়েই আপনি $200 একটা ছোট্ট মাইক্রো অ্যাকাউন্ট খুলছেন, আপনি এখন $5 একটা লট, আপনাকে ওই ব্রোকার আপনাকে লিভারেজ দিচ্ছে। লিভারেজ মানে জিনিসটা তো বোঝেন, লিভারেজ 1:2 1:3, মানে আপনাকে 1 টাকা দিলে আপনাকে ক্রেডিট কার্ড যেমন, আপনার বেতন হচ্ছে 35-40 হাজার টাকা, কিন্তু ক্রেডিট কার্ড আপনাকে 80,000 টাকা 1 লাখ টাকা লিমিট দিয়ে রাখছে। আপনি যদি মনে করেন না আমি 1 লাখ পাইছি, বিন্দাস খরচ করে ফেলি, 45 দিন পরে পেমেন্ট দিব ইনস্টলমেন্টে, তারপরে 2-4 দিন দেওয়ার পরে যখন ওই ঘটি বাটি নিয়ে সব চালান সহ আটকায় দেয়। তো ক্রেডিট কার্ডের মতো ব্যাপারটা হচ্ছে লিভারেজ। আপনাকে একটা ব্রোকার 1:1 মানে আপনাকে 100 টাকা, আপনি 1 টাকা 100 টাকা ইনভেস্ট করছেন, আপনাকে 100 টাকা পর্যন্ত আপনাকে ট্রেড ওপেন করতে দিবে। ঠিক আছে, কেটে গেলে তার একটা সারচার্জ নেবে, আপনি প্রফিট করলে প্রফিট মার্জিন থেকে তার একটা কমিশন নেবে। এটা গেল MT4 এর হিসাব বা সেই ব্রোকারের হিসাব। ওভারঅল যদি মার্কেটের কথা বলেন, মার্কেটের বিষয়টা হচ্ছে এই, মার্কেট ট্রেন্ডটাকে আপনাকে বুঝতে হবে, সাইকোলজিক্যাল গ্রো আপ করতে হবে, আপনাকে ইকোনমি বুঝতে হবে। আজকে ট্রাম্প কি বলছে, ডলারের এগেইনস্টে গোল্ড, ক্রুড অয়েল, বিভিন্ন নিউজের ইম্প্যাক্ট আছে, সেসব নিউজের ইম্প্যাক্টে মার্কেট উথাল পাতাল হয়ে যায়। ট্রাম্প একটা কথা বলবে, সেটার এগেইনস্টে ইউএস স্টক এক্সচেঞ্জ, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বলেন, সিডনি স্টক এক্সচেঞ্জ বলেন, লন্ডন এক্সচেঞ্জ বলেন, সাংহাই এক্সচেঞ্জ বলেন, সবকিছু উথাল পাতাল হয়ে যায়। আমাদের এশিয়ান রিজনের সেশন হচ্ছে 3টার মধ্যে একটা অতটা ধরে না। একটা হচ্ছে আপনার নিউজিল্যান্ড অকল্যান্ড সেশন, খুব ভোরে মিডনাইটে হয় 4টা 4:30টায়। আর একটা হচ্ছে টোকিও সেশন, যেটা সকাল 8টায় হয়। সিডনি সেশন সকাল 9টায় হয়, 1 ঘন্টার মধ্যে। টোকিও আর সিডনি সবাই প্রিফার করে আর্লি ইন দা মর্নিং, খুব বেশি ডিফারেন্স হয় না। বড় কোনো নিউজ ইম্প্যাক্ট না থাকলে এটা 20-25 পিপস, এটাকে বলে পিপস, ওঠানামা যে ক্রাইটেরিয়া সেটাকে বলে পিপস। আমি একটা জিস্ট দিচ্ছি আপনাদেরকে সারমর্ম। রামিম ভাই, তাহলে ওই যে অলিম ট্রেড আর হচ্ছে এই ফরেক্স মার্কেট আর ফরেক্স ট্রেড, অলিম ট্রেড আর আইসি মার্কেট, এই 3টার মধ্যে আমরা বাংলাদেশি হিসাবে কোনটায় একটু ভাবতে সুবিধা মনে করি বলে মনে হয় আপনার? আপনি তো একটা ব্রোকারের কথা বলছেন, ট্রেডের কথা বলছেন নাকি? আপনি কিন্তু একটা পার্টিকুলার
ব্রোকারের প্ল্যাটফর্ম নিয়ে কথা বলছেন, যে আইসি মার্কেট, ফরেন ট্রেড, হ্যাঁ, তারপরে কেউ আছে পেপালে, এই কি পেপার স্টোনে করে, কেউ করে আইসি ক্যাপিটালে করে, কেউ টিক্সিতে করে, হ্যাঁ, কেউ এক্সনেসে করে। তো এরকম অনেক ব্রোকার আছে। ব্রোকার আপনি খুঁজতে হলে ব্রোকার সম্পর্কে আগে ইতিহাস আছে। ব্রোকার যে অ্যাফিলিয়েট কিনা, সে 100% ট্রু কিনা, তার লিভারেজ স্কোর কত, তার ক্রেডিবিলিটি কতটুকু, তার পেমেন্ট সিস্টেম কেমন, ঠিক আছে, আপনার কি যেন বলে, আপনার লেটেলার এবং স্ক্রিলে কে কতটা সহজলভ্য ভাবে কত দ্রুত এক্সিকিউট করতে পারে। রামিম ভাই একটা বলি, এই যে ফরেক্স ট্রেড বলেন বা এই যেগুলো আমরা বলছি, এগুলো থেকে মাঝে মধ্যে আপনার কিছু ক্যাশ ইনভেস্ট করলে, আমাকে যেমন অফার করেছিল $10,000 ইনভেস্ট করবার জন্য, তাহলে একটা আপনার গিফট থাকবে, আমার যেটা আসল মূলধন সেটা থাকবেই। তো বিভিন্ন ধরনের অ্যাড দেয়, ধরেন গাড়ি টাড়ি বা সেই, তারপর আপনার ওই যে আপনি কিন্তু মূল জায়গায় না যে, আপনি কিন্তু একেবারে মূল জায়গায় না যে ফরেক্স ট্রেডটা কি জিনিস সেটা না জেনে কিন্তু আপনি ব্রোকার নিয়ে কথা বলছেন। না না না, আমি বলছি ওই যে সিঙ্গাপুর থেকে একজন আমাকে অফার করেছিল আপনার জন্য, কিন্তু আমি তো বুঝি টুজি নাই, তো পরে আর আমি আগাই নাই। আপনি জাস্ট আপনি গুগলে যে লিখবেন বেস্ট 10 অথবা 10 বেস্ট ব্রোকার, জি এফএক্স ব্রোকার, আপনি এটা যদি লেখেন তাহলে কিন্তু আপনার অনেক প্ল্যাটফর্ম বের হয়ে আসবে। সেখান থেকে আপনি খেয়াল করবেন যে কারা ভালো। অনাডা আছে, সিএমসি আছে, ঠিক আছে, আপনার আইসি ক্যাপিটাল আছে। আপনি একটা বলছেন আইসি মার্কেট একটা, আইসি ক্যাপিটাল একটা, পেপার স্টোর একটা, এক্সট্রেড একটা, forex.com, এরকম অহরহ 34,000 ব্রোকার আছে। কিন্তু আপনি তো 34,000 ব্রোকারে যে ট্রেড করবেন না, নানান ধরনের অফার দিবে। অরিজিনাল লিকুইডিটি প্রোভাইডাররা, যেখানে ডিরেক্ট লিকুইডিটি, আপনি যদি $200 ইনভেস্ট করেন, আপনার এই $200 সিএন ট্রেডে চলে যাবে, মানে সরাসরি লিকুইডে ইউরোপ এবং আমেরিকান মার্কেটে ব্রোকার হাউস থেকে সরাসরি ট্রেডে চলে আসবে। ট্রু ইসিএন মার্কেট যেটাকে বলে, সেই ট্রু ইসিএন মার্কেট হোল্ডার যারা, ক্যাপিটাল যারা জেনারেট করে,